হচ্ছে যে কপালপাত্র ধারণ করে সাধনা করেন। কপালপাত্র মানে হচ্ছে আমাদের তোমার মরার মাথা। আচ্ছা আচ্ছা, যেটাকে তোমার আমাদের এই পোর্শনটা যেটা থাকে, ঠিক আছে, এটাতে যারা তোমার কারণ পান করে বা মাকে কারণ নিবেদন করে, আচ্ছা ওইটি হচ্ছে কপাল। আচ্ছা, ওই কপাল পাত্র যে সাধক ধারণ করে থাকেন তিনি হচ্ছেন কাপালিক। এটা হচ্ছে আমি গুরুদেবকে ফোন করলাম ওখানে বসি, আচ্ছা যে বাবা এরকম একজন ভদ্রমহিলা এসেছে, বলে খুব সাবধান। উনি একটা আমি আমাকে বললেন খুব সাবধান, আচ্ছা বলে ফোনটা কেটে দিলেন। আমার বলতে গেলে এখন তোমার গায়ে কাটা দিচ্ছে যে মাছের যে জলটা ধরছে জলটা নিজে খেয়ে নিচ্ছে। আচ্ছা, ফার্স্ট সাইন। আচ্ছা, সেকেন্ড সাইন কি, ধরো মাছ কাটা হলো তো মাছের রক্ত বেরোচ্ছে, রক্তগুলো ফেলছে না, নিজেই চুষে খেয়ে নিচ্ছে। কতটা সাংঘাতিক জিনিস চিন্তা করো। এবং সেগুলো কিন্তু ফলো করেছে ওই মামা এবং মানে ওই মামির মেয়ে দেখেছে। আচ্ছা, এরকম ঘটনা হচ্ছে। এবং এমনকি ধরো যদি একটু ধরো হাত কেটে যায় না, সেখান থেকে আরো রক্ত ব্লিডিং বার করে চুষতে থাকে। কি মানুষের একটা মহিলার যে ভয়, সেটা কিন্তু ভয়েস নেই, সেটা হয়ে গেছে পুরো পুরুষের ভয়েস। এবং এই ভয়ে আমার মা বাবা দরজা বন্ধ করে দিয়েছে ঘরে। আচ্ছা, তারা এই ধরনের জিনিস অভ্যস্ত না। এবং আমাকে বারংবার মানে যাতে আমি বাড়ির মধ্যে এগুলো না করি আমাকে বলা হয়েছিল যে, কিন্তু আমার কিছু করার নেই, কারণ আমি তখন ভিড়ও পাই। এবং ওই যে ধরো একটা মানুষের ধরো পা ধোয়া পা, তাকে তো দুবার করে পা ধোয়ানো হয়েছে, সেই মানুষটা যখন পানি দাঁড়ানো হচ্ছে, সেই আলতা তোমার দুধের যে মিশ্রণটা কুচকুচে কালো হয়ে গেল। হাউ ইট ইজ পসিবল? তোমার আমি যখন বসলাম সোনা করতে অন্ধকার ঘরে পাতি জেলে, আমি কিছুক্ষণ করবার পর 1টা-1.5টা নাগাদ আমি অনুভব করলাম আমার সামনে কিন্তু একজন মানুষ ঝুঁকে বসে আছে। আপনার সামনে মানুষ ঝুঁকে বসে আছে। তো হ্যালো গাইস, আমি সায়ন দত্ত। আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। আমি আজকে এসেছি বেহালাতে শ্রী শ্রী অভিষেক শাস্ত্রীর কাছে। ওনার সঙ্গে আজকে আলোচনা করব ওনার সাধনা পথ, তারপরে ওনার সঙ্গে ঘটে যাওয়া যা ঘটনা, সাধনা পথের মধ্যে চলতে গিয়ে যা যা ঘটনা ঘটেছে তার সঙ্গে, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওতে থাকুন। বলুন অভিষেক দা, কেমন আছেন? এই চলে যাচ্ছে গরমের মধ্যে, তোমরা কিরকম আছো বলো? সবাই আমরা চলছে, সবাই একই গরমের কারণে সবাই অস্থির অবস্থা। তো আজকে মেনলি আমরা একটু আলোচনা করব, সেটা হচ্ছে যে আপনার এই তন্ত্র জীবন বা অ্যাস্ট্রোলজি সাইডটাতে আপনার আসার ইন্টারেস্ট থেকে মানে কখন কিভাবে এসেছিল এই বিষয়ে একটু বলতেন। আচ্ছা দেখো, প্রথমেই যেটা বলার প্রয়োজন, ঈশ্বরের কৃপা না থাকলে তন্ত্র সাধনার পথে যাওয়া যায় না। আচ্ছা, 1 নম্বর কথা। আর যদি জ্যোতিষীয় বিচারের দিক থেকে যাও, সেটা তো কিন্তু তোমার পূর্ব নির্ধারিত। আচ্ছা, জ্যোতিষের যদি ধরো জন্ম ছকে তার গ্রহ নক্ষত্রের সেই কানেকশন না থাকে, তাহলে কিন্তু সে জ্যোতিষ হিসেবে হয়তো শিখতে পারবে, কিন্তু প্রতিষ্ঠা পেতে পারবে না। আচ্ছা, বুঝতে পেরেছো? দেখো, শেখা যায়, তুমিও মনে করলে শিখতে পারো, ও মনে করলে শিখতে পারে, সবাই পারে। একটা মানুষ যে প্রতিষ্ঠা পাও, সেটাই তো সব থেকে বড় বিষয়। আমি খেলে যাচ্ছি, কিন্তু আমি যদি খেলাতে যদি কোনো নাম না পাই, তাহলে আমার খেলে কি লাভ? হ্যাঁ, মানে প্রতিষ্ঠিত হওয়াটা দেখো জীবনে সব থেকে বড় একটা মানে ভ্যালু পয়েন্ট আমি মনে করি। বাট বলছো কিভাবে এই পথে আমার আসা? দেখো, ছোট থেকেই পুজো পাঠের প্রতি একটা টান ছিল। আচ্ছা, যেহেতু ব্রাহ্মণ বাড়ির সন্তান, পুজো পাঠের একটা ঘটনার মধ্যে তোমার ছোট থেকে মানুষ হওয়া। এর বাইরে তোমার থাকতো কি, ধরো সাধু সন্ন্যাসী ফকির বাউল, এদের প্রতি একটা টান। আচ্ছা, তারা গেলে তাদের সঙ্গে একটু আলাপ আলোচনা, বাড়িতে ডেকে নিয়ে চলে আসতাম। আচ্ছা, এর জন্য প্রচুর মুখ খেয়েছি, প্রচুর মানে কেন বাড়িতে এরকম ডেকে আনছো। সাধারণত যেটা হয় যে দেখো, কার মনে কি আছে তো জানি না, তাকে বাড়িতে নিয়ে আসা, থাক না, আসুক না, কি আছে, কি করবে, এই নিয়ে এসে তার থেকে তুই জানা যে দাদু বা কাকা এইরকম কথা, মানে কোনো বাবা ভাবা কিছু। আচ্ছা, বুঝলে তো? একটু বলুন না যে কিরকম করে কি আধ্যাত্মিক পথে কি যাওয়া যায় না যাওয়া যায়, হ্যান ত্যানের টান ছিল। আচ্ছা, এই করতে করতে জীবনের ধারা যেভাবে এগিয়ে চলে, মানুষকে এগিয়ে নিয়ে যায়, আমাদেরকে সমাজ, আমাদেরকে জীবন, সেইভাবে এগিয়ে যাচ্ছি। তার মধ্যে পড়াশোনা সমস্ত কিছু চলছে। এই করতে করতে যখন তোমার পৈতে হলো, মানে উপনয়ন হলো আমাদের ব্রাহ্মণদের, জানো নিশ্চয়ই, 9 বছর যখন বয়সে যখন পৈতে হলো, তারপর থেকে কিন্তু এই বিষয়ের উপর বা আধ্যাত্মিকতার উপর কিন্তু একটা গভীরতা কিন্তু কাজ করলো, প্রবেশ করলো। আচ্ছা, যেন এইটা যেন ছাড়তে চাইছে না, যেন মনে হচ্ছে এইটা আমি আর আমি এইটা। আচ্ছা, মানে এটার বাইরে আর আমার কোনো যেন পরিচয় নেই, এটাই আমার যেন পরিচয়। এরকম একটা মন মানসিকতা তৈরি হতে থাকলো। তো ভালো কথা, চলছে পুজো পাঠ করছি। পুজো পাঠ করা মানে কিন্তু বলতো, মানে ওই মানে দেখনদারি খুব পুজো নয় যে ধরো সকালবেলা বসে গেলাম ঘন্টার ঘন্টা পুজো করছি, এটা নয়। এটা কিন্তু বলছি না। পুজো মানে কি, ধরো একটু মনে হলো মায়ের কাছে একটু গিয়ে বসি, বাবার কাছে গিয়ে একটু বসি। আচ্ছা, একটু ফুল দিলাম, একটু জল দিলাম, একটু
মানে যেরকম করে বাড়ির লোককে প্রেফার করো ওরকম করা। মানে ভগবানের কাছে কিন্তু মানে অন্য তো বিষয় নয় যে তুমি একটা গুরুবন্দির ব্যাপার নয়। আচ্ছা, তুমি ধরো আমার গার্জেন, আমি তোমার কাছে এটা জানাচ্ছি, তুমি আমাকে দিলে ভাই দাও, তাহলে পরের দিন থেকে ডাকবো। আচ্ছা, বুঝতে পারলে? এই ধরনের মেন্টালিটি। এই করতে 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 চলছে। তোমার একদিন আমাদের হাওড়ার ওখানে একজন সাধুর সঙ্গে আমার দেখা হলো, একটা কাজে গেছিলাম। তিনি আমাকে দেখে বললেন যে চাকরি বাকরির জন্য খুঁজছি, এদিক ওদিক একটু চেষ্টা করছি। তখন আমাকে দেখে বললো যে তুই কেন চাকরির জন্য খুঁজছিস, তোর তো ওটা পথ নয়। কি পথ? ইয়ং ছেলে, পড়াশোনা করেছি, চাকরি বাকরি তো করতেই হবে, খাবো কি? বলছে খাওয়ার ব্যবস্থা চিন্তা করতে হবে, যেটা করছিস সেটা দিয়ে মন দে, ওটার দিকে মন ডাইভার্ট করছিস কেন? ডাইভার্ট আমি তোমাকে বললাম, উনি ওটা বলেনি, আমাকে বলছে তোমার মনটা এদিক ওদিক অস্থিরতা কাটছে, ওই আর কি, এত চঞ্চলতা কিন্তু ভালো নয়। আচ্ছা, আমি যে কি বলছি, কি ভগবান জানে ভান পান খেয়ে আছে নাকি। আমি যে না, চঞ্চল কোথায়? কিন্তু ঠিকই আমার মতো শান্ত ছেলে তো কেউ নেই, প্রচন্ড শান্ত। বলছে না, মনটাকে স্থির করো, মন অস্থির তোমার খুব, মন অস্থির, মন ঠিক করো, আর সৎ গুরুর কাছে দীক্ষা নাও, দীক্ষা নিয়ে জীবন পথে এগিয়ে চলো। তো এই করতে করতে তোমার এর মধ্যে আবার অনেক কিছু টাল মাটাল এদিক ওদিক আপ ডাউন হয়েছে। অ্যাস্ট্রোলজির জন্য শেখার জন্য তোমার গুরুদেবের কাছে যাওয়া, সে একটা একটা বড় চ্যাপ্টার, গুরুদেবকে পাওয়া, সেখান থেকে ক্লাস করা, ক্লাস থেকে শিখে শিখে একটা পর একটা ডিগ্রি অর্জন করা, এই করতে করতে তন্ত্র সাধনা লাইন পথে আসা, গুরু পাওয়া। আচ্ছা, গুরুদেবের সঙ্গে একটা হৃদয়ের সম্পর্ক তৈরি হয়ে যাওয়া, আরো অন্যান্য আরো অনেক গুরুদেব জীবনে পাওয়া। আচ্ছা, এই করতে করতে এই পথের মধ্যে যে কিভাবে কখন কিভাবে প্রবেশ করে গেলাম নিজেই বুঝতে পারলাম। তোমাকে আমি হালকার ওপর দিয়ে বললাম, কারণ এটা বলতে গেলে অনেক অনেক ঘটনা চলে আসবে, এবং বলতে গেলে ধরো মানে সারাদিন কাজে চলে যাবে। যতটা বলার আমি তোমাকে বললাম, এরপর আমি আরো অবশ্যই বলবো, অবশ্যই জানাবো। আপনার মানে এই যে দীক্ষাটা, এটা কি মানে শক্তি মন্ত্র? শক্তি মন্ত্র দীক্ষিত, হ্যাঁ হ্যাঁ, শক্তি মন্ত্র দীক্ষিত। আমি প্রথম তোমার মানে আমার গুরুদেব আমাকে দীক্ষা দেন তোমার কালী মন্ত্রে আমি দীক্ষিত। আচ্ছা, ঠিক আছে। তারপরে আমাদের যে পরম্পরা, মানে আমাদের ঘরানার যে দীক্ষার প্রণালী পদ্ধতি অনুযায়ী তারপরে আমি তোমার তারা মন্ত্রে দীক্ষিত হই। এরপরে আমার দশমবিদ্যার যে পরপর যে আমাদের যে দীক্ষার মন্ত্রগুলো সব করেই আয়ত্ত। এর মধ্যে কি আমি জাস্ট জিজ্ঞাসা করছি, সব সাধনা কি এর মধ্যে পড়ে? মানে দেখো, সব সাধনা পড়ে, কিন্তু সব সাধনা করবার মতো এখন সেই শক্তিধর মানে শিষ্য নেই, গুরুও নেই, পরিষ্কার কথা বলবো। আচ্ছা, ঠিক আছে। কেননা শিষ্যের আধার যদি শক্ত না হয়, গুরু কিন্তু তাকে এই এত বড় সাধনার কিন্তু তোমার নির্দেশ দিতে পারে। আচ্ছা, বুঝতে পারছো? এবং এই সাধনা করতে গেলে কিন্তু উত্তর সাধক একজন দরকার পড়ে। আচ্ছা, সেই উত্তর সাধকেরও কিন্তু এখন খুব কমতি। উত্তর সাধক বলতে তোমার সাধককে যিনি সাহায্য করবার জন্য একজন সাধক প্রস্তুত থাকে। আচ্ছা, সে তোমার গুরু ভাই হতে পারে, অথবা তোমার অন্য ধরো বন্ধু বান্ধবের সার্কেলের মধ্যে যদি কোনো সাধক থাকে তিনি হতে পারে। আচ্ছা, বুঝতে পারলে? কিন্তু এখন কিন্তু সেই স্ট্রং শক্তিধর সাধক কিন্তু নেই। আপনি বলছেন এখন এই মুহূর্তে খুব কম, সব সাধনা করাটা ধরতে গেলে খুব কম, মানে খুব কম চান্সেস হয়। আর যে করবে সে ভুলভাল করবে। দেখো, যে করবে ভুলভাল করবে এত বড় কথা আমি বলতে পারবো না, কেননা কার গুরুদেব তাকে কিভাবে কি শেখাবেন বা সেই গুরুদেবের কতটা কি ক্ষমতা আছে সেটা আমি জানি না। কিন্তু এখন তুলনামূলক কিন্তু সব সাধনা এক নম্বর হচ্ছে নিষিদ্ধ। আচ্ছা, নিষিদ্ধ। আর দ্বিতীয় কথা, ওই শক্তিধর সম্পূর্ণ সাধক কিন্তু নেই, এটা আমি তোমাকে 100% গ্যারান্টি দিতে পারি। কারণ আমি তো প্রচুর শ্মশানে ঘুরে বেরিয়েছি, এবং প্রচুর অঘরী বলো কাপালিক বলো আমি সঙ্গ করেছি। যেহেতু আমি নিজে অঘরী বা কাপালিক নই, আমি টোটালটাই আমি তান্ত্রিক কুলের আমি তোমার কৌলো, কিন্তু আমার প্রচুর আমি তোমার অঘরীদের সঙ্গে আমি সঙ্গ করেছি, এবং তাদের সঙ্গে আমার খুব ভালো একটা হৃদ্যতা আছে। তারাই আমাকে নিজেরাই বলেছে যে এখন কিন্তু সব সাধনা করবার মতো শক্তিধর সাধক নেই। আমরা এটা জানি যে অঘরীরা নাকি অনেকটাই পাওয়ারফুল হয় নরমাল এর থেকে। হ্যাঁ, দেখো, নরমাল ব্যাপারটা না, অঘোর একটা সম্প্রদায়, আর তন্ত্র তান্ত্রিক একটা সম্প্রদায়। এখানে যদি তুমি বলো কে বড় বা কে ছোট, এটা কিন্তু নয়। আচ্ছা, বুঝলে? পাওয়ারের দিক থেকে, ক্ষমতার দিক থেকে সবাই সমান। আচ্ছা, এক একজনের পন্থা এক রকম। ওনারা তোমার মূলত হচ্ছে তোমার শৈব পরম্পরা। আচ্ছা, শৈব পরম্পরা সাধনা করে, ওনাদেরও কিন্তু ক্ষেত্র শ্মশান, আর তান্ত্রিকদের ক্ষেত্রেও কিন্তু শ্মশান। আচ্ছা, শ্মশানে তোমাকে যেতেই হবে। উনি করছেন বাবাকে নিয়ে সাধনা, আমরা করছি মাকে নিয়ে সাধনা, কিন্তু মিলনটা হয়ে যাচ্ছে সেই অর্ধনারীশ্বরই তোমার জায়গা তৈরি হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? এবার পথটা যেহেতু আলাদা। আচ্ছা, সেই ক্ষেত্রে সেটা আমাদের দর্শক যারা দেখছে বা বন্ধু বা যারা আমাদের চ্যানেলের মেম্বার্স আছে, তারা তাদের জানানোর জন্য জিজ্ঞাসা করছি আপনাকে যে কাপালিকরা কি ঠিক হয়? মানে কাপালিক অনেক, আর আমি শুনেছিলাম এই ঘটনা, কাপালিকরা না মানে মানুষদের ইনফ্লুয়েন্স করে এটাকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে, এটা কি সত্যি? দেখো, সেটা শুধু কাপালিক কেন, সেটা অঘোরের মধ্যে হতে পারে, তান্ত্রিকদের মধ্যে হতে পারে। হ্যাঁ, অনেকেই হয়, বাট কাপালিকরা যেটা ক্লেম করে যে তারা নাকি অঘোরী, আর মানে তারা অঘোরী হতে চায়, বাট কাপালিক নাকি একটা আলাদা স্টেজ পুরোপুরি। একদম 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 একদম। হ্যাঁ,
দেখো কাপালি কথার অর্থটাই হচ্ছে যে কপাল পাত্র ধারণ করে সাধনা করেন। কপাল পাত্র মানে হচ্ছে আমাদের তোমার মরার মাথা। আচ্ছা আচ্ছা। যেটাকে তোমার আমাদের এই পোর্শনটা যেটা থাকে, ঠিক আছে, এটাতে যারা তোমার কারণ পান করে বা মাকে কারণ নিবেদন করে, আচ্ছা, ওইটি হচ্ছে কপাল। আচ্ছা, ওই কপাল পাত্র যে সাধক ধারণ করে থাকেন তিনি হচ্ছেন কাপালিক। এটা হচ্ছে কাপালিক কথার টার্ম। আচ্ছা। আর তান্ত্রিক হচ্ছে কি যে তন্ত্র নিয়ে চর্চা করে। যে তন্ত্র মানে কি তোমার মানে দেহকে ত্রাণ করা। আচ্ছা। মানে তোমার শরীরের মাধ্যমেই আমরা যে পাওয়ারটাকে আমাদের নিজের মধ্যে, ধরো ইউনিভার্স থেকে আমরা যে পাওয়ারটাকে আত্মস্থ করি, সেটা আমাদের নিজেদের শরীরের মধ্যে আমরা সেটাকে তোমার মানে পুঞ্জীভূত করে রাখি। আচ্ছা। সেটাকেই আমরা বিভিন্ন রকম সমস্যাগ্রস্ত মানুষের কাজে লাগানোর জন্য সেটাকে আমরা নিজের দেহতে বার করি। এটাই তন্ত্র। আচ্ছা। এবার যদি বলো মিসগাইড করার ব্যাপারটা, এবার দেখো সেটা হচ্ছে ম্যান টু ম্যান ভ্যারি করে। কোনো যদি কাপালিক যদি ধরো সৎ উদ্দেশ্যে সাধনা করে, সে নিশ্চয়ই কোনো মানুষকে মানে মিসগাইড করবে না। আচ্ছা। কারোর ধরো যদি পথটা আমার মানে মানুষকে বিভ্রান্ত করে আমার নিজের স্বার্থসিদ্ধির জন্য নিয়ে বই করবে, মানে এটা মানুষের উপর ডিপেন্ড করে, একদম আইডিওলজি কি রকম। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক, একদম ঠিক বলেছো। আর এই যে আপনারা এই তন্ত্র সাধনার যে পথটা, এর মধ্যে কি কোনো আপনার মানে নেগেটিভ এনার্জি যে আপনাকে হল্ট করার চেষ্টা করেছিল বা যে আপনাকে ক্ষতি করার চেষ্টা করেছিল, কোনো এক্সপেরিয়েন্স? বহু এক্সপেরিয়েন্স আছে। আমি প্রথমে আমার কাজের আমার মানে এই পথে আসার মানে কি বলবো প্রাগ মুহূর্তে একটা ঘটনা আমি আজকে বলবো, ঠিক আছে। ঘটনাটা তোমার ঘটেছিল 2017। আচ্ছা, 2017 ঘটনাটা ঘটেছিল। তখন আমার পুরোপুরি মানে দীক্ষা কমপ্লিট হয়নি। দীক্ষার যে আমাদের যে সপ্তকৌলে আমাদের অভিষিক্ত হতে হয় তান্ত্রিকদের, ঠিক আছে, তখন কিন্তু আমার সপ্তকৌলে অভিষিক্ত আমার কমপ্লিট হয়নি। তো দীক্ষার এর মধ্যে আমি ছিলাম, মানে আমার তোমার শাক্তাভিষেক হয়ে গেছে, আমাদের মন্ত্র দীক্ষা কমপ্লিট, কিন্তু আমি পূর্ণাভিষেক আমার তখন হয়নি। তার পূর্ণাভিষেক না হলে কিন্তু একটা সাধক পুরোপুরি তন্ত্র পথে এগোতে পারে না। ঠিক আছে, ঘটনাটা কিরকম ঘটেছিল তোমার মানে বলি, শুনলে বুঝতে পারবে। ঘটনাটা আমার বাড়িতেই ঘটেছিল। আচ্ছা। এবং ঘটনাটা সাক্ষী আমার মা বাবা সবাই। আচ্ছা। মানে মানে এমন একটা ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছিল। তখন আমার বিয়ে হয়নি, বুঝতেই পারছি আমি অনেকদিন আগেকার ঘটনা। 17। হ্যাঁ, ঘটনাটা এরকম হয়েছিল, তোমার আমার এক এইচএস এর বন্ধু, 11-12 আমার যে কোচিংয়ে পড়তাম সেই কোচিংয়ে আমার এক বন্ধু, যেহেতু তোমার কি হয় বন্ধু বান্ধবের মধ্যে আমি ধরো এইগুলো একটু জানতাম বলে সবার একটু আমার উপর একটা বিশেষ একটা মানে অ্যাটেনশন ছিল, যে একটু মানে আমাদের থেকে একটু আলাদা। আলাদা মানে কি ধরো এই বিষয়টার উপর একটু জানে, একে একটু জিজ্ঞেস করলে একটু গাইড দেয়, একটু বলে, একটু নানান ধরনের গল্প বলে, সে গল্পের আঙ্গে গিয়ে নিক বাতেলা হিসেবে নিক যায় না বলে, শুনতে ইন্টারেস্টিং লাগে। হ্যাঁ, এরকম একটা ব্যাপার ছিল। এবার আমাকে একদিন হঠাৎ বললো যে ভাই আমার একটা মামিকে তোর কাছে পাঠাবো, মামা নিয়ে যাবে, তার কি একটা সমস্যা হয়েছে দেখবি তো। আচ্ছা, হ্যাঁ পাঠাবি। তা আমি কিভাবে জানবো কার কি সমস্যা হচ্ছে? তা দেখো আগে থেকে তো না দেখে না জেনে বলা সম্ভব না। ভালো কথা, আমি তো তোমার তখন আমাদের 2তলা কমপ্লিট হয়নি, 1তলা ছিল, নিচে বসে আছি। তোমার তখন সব তোমার বাইক কেনা হয়েছে, এখন মনে আছে আমার। আমি বাইকের ওপর বসে আছি, তোমার শীতকাল বসে আছি, চান টান হয়ে গেছে। তো হঠাৎ ওর মামা এলো আমার কাছে। মামা এসে বলছে আমার বন্ধুটার নাম তোমার ছিল হচ্ছে সাগনিক, ঠিক আছে, বন্ধুটার নাম সাগনিক। ও আমাকে এসে বললো যে তুমি অভিষেক? আমি হ্যাঁ আমি অভিষেক। বলছে সাগনিক পাঠিয়েছে, তোমার কিছু বলেছে? বলে হ্যাঁ। আমি জানলাম যে আমাকে ফোন করেছিল একজনকে পাঠানোর কথা, আপনি কি মামা হন? বলছে হ্যাঁ মামা হয়ে, আমি একটু কথা বলতে চাই আপনার সঙ্গে, তোমার সঙ্গে কথা বলতেছি। হ্যাঁ আসুন। তো যথারীতি উনি এলেন। কি হয়েছে বলুন? বলে আমার স্ত্রী বিগত 5-6 মাস ধরে একটু প্রবলেমের মধ্যে আছে। কিরকম? একদম কিরকম? বললো যে কিরকম বলতে গেলে একটু শারীরিক দিক থেকে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা। তখন আমি বললাম যে দেখুন শারীরিক দিক থেকে সমস্যা হচ্ছে, তাহলে এখানে তো আমার করণীয় খুব একটা নেই। হ্যাঁ, আমি তো আর ডাক্তার বা বুদ্ধি নয়, কবিরাজ নয়। বলেন না, শারীরিক দিকে সমস্যা এটা হচ্ছে, এটা আপনাদের ওই জ্যোতিষতন্ত্রের এই সব দিক দিয়ে আপনি কিছু কিওর পথ বার করতে পারবেন। আচ্ছা, অনেক ডাক্তার দেখানো হয়েছে। আচ্ছা। তখন আমি ভাবলাম হয়তো কোনো রকম আমাদেরই হয়তো দেখতে হবে এরকম টাইপের কিছু ব্যাপার। ঠিক আছে, আপনার তাহলে আপনি মামিকে নিয়ে আসুন সন্ধ্যেবেলা। টাইম দিলাম, বিকালবেলা টাইম দিলাম আমি। তো যথারীতি ওই মামা তোমার হচ্ছে অটো চালায়। আচ্ছা, উনি পেশাগত দিতে অটো ড্রাইভার। তখন মামা সন্ধ্যেবেলা বিকালবেলা মামিকে আর ওনার মেয়েকে নিয়ে আমার কাছে এলেন। যথারীতি তখন আমার কিন্তু মানে কোনো বাড়িতে যে আমি ধরো চেম্বার করি বা আমার কোনো রেজিস্ট্রেশন নাম্বার কিছু নেই। তখন আমি লোক দেখি না, মানে তখন তো বুঝতেই পারছি পড়াশোনার মধ্যে আছি। ঠিক আছে, তখন আমি কিন্তু মানে পেশাগত দিক থেকে নয়। আচ্ছা। এবার যেহেতু যে কটা মানুষ ধরো জানে যে সাধারণ পদে আছি, তার জন্য ধরো মানুষকে একটু যদি অবস্থা বানিয়ে দিই সেটা। আচ্ছা, সেই ক্ষেত্রে বুঝতে পেরেছি।
মানে এক নন প্রফেশনাল ব্যাপার। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। তখন আমার কাছে এসছে, আমি বললাম যে ঠিক আছে বসুন। তখন আমার মায়ের মন্দির নিচে, তো আনা হলো, বসানো হলো, সবকিছু হচ্ছে। ভদ্রমহিলা দেখি চোখের দিকে তাকাচ্ছে না। আচ্ছা, চোখের দিকে ভদ্রমহিলা তাকাচ্ছে না, মাথা নিচু করে আছে। আমি এটা অনেক ক্ষেত্রে হতে পারে, হয়তো কোনো অচেনা পুরুষকে দেখেছে বলে লজ্জা আছে, লজ্জা, ঠিক আছে। তো বললাম যে একটু তো মামিকে আনতে হবে, মামিকে না এলে আমি তো মামির সম্বন্ধে আপনার কাছে কত কি জানবো। তারপরে মামিকে নিয়ে আসা হলো। তখন আমার মানে যে টেবিলে আমি পড়াশোনা করতাম ওখানে আমি বসে কাজ করবো থাকতাম। আচ্ছা, তো উনি এরকম তোমার মতোই অপোজিটে বসেছে, বাবা মামি বসেছে। আমি মামিকে বললাম একটু হাতটা একটু দেখি, তো উনি হাত দেখাবেন না। আচ্ছা, মানে হাতটা আমি বলছি আমি হাত দেবো না, মামা কি বলছে হাতটা একটু ফ্ল্যাট করবে, হাত দেবে না বাবু। আচ্ছা, আমি চোখের দিকে তাকাবে না। তখন মামাকে বললাম খুব অসুবিধা আমার হচ্ছে, কেন এরকম করে যদি উনি আমার সঙ্গে অসহযোগিতা করেন তো আমি তো কোনো মানে আমি যে কি ওনাকে বিচারটা আমি করবো, কারণ আমার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ কিছু নেই যে আমি কুষ্টিতে ছক তৈরি করবো, সেটাও তো নেই। আমাকে তোমার হাত দেখতে হবে না, কপাল দেখতে হবে। মাথাটা উনি নিচু করে আছেন, হাত মুঠো করে আছেন, কিভাবে দেখবো আমি, সম্ভব না। তখন বললাম যে আমার পক্ষে খুব মানে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু যা তাক ভাবে আমি কিছু বলতে পারবো না এখন। বলো কি করা যায় বলো তো? কি করা যায় আপনি একটু বোঝান, আমি আর কি বলবো। ওই যে দূর থেকে এলাম, এটা তো আমার করণীয় কিছু নেই। তো মামিকে ওনার মেয়ে বাইরে নিয়ে গেলেন, কি বোঝালেন হয়তো। আবার উনি এলেন, এসে ভদ্র মানে ওই মামার যে মেয়ে ছিল বললো দাদা হাতটা দেখতে চাইছে, হাতটা দেখাও। উনি আবারও একই কেস, সেই মাথা নিচু হাত ঘোরায় না, জিনিসটা ঠিক ভালো হচ্ছে না। তখন আমার কি মনে হলো, গুরুদেবকে ফোন করলাম ওখানে বসেই, যে বাবা এরকম একজন ভদ্রমহিলা এসেছে বলে খুব সাবধান। উনি একটা আমি আমাকে বললেন খুব সাবধান বলে ফোনটা কেটে দিলেন। আমার বলতে গেলে এখন তোমার গায়ে কাটা দিচ্ছে, কি হলো ব্যাপারটা, উনি খুব সাবধান বলে ফোনটা কেটে দিলেন, কোনো কথা বললেন না। তখন আমাকে মামা বলছে, ওর মেয়েকে বললো যে তুমি মামিকে মানে ওনার স্ত্রীকে একটু অন্য ঘরে নিয়ে যাও। নিয়ে গেলে ওর মামা আমাকে বলছেন যে আজ থেকে ঘটনাটা সূত্রপাত 7 কি 8 মাস আগে। কি সূত্রপাত বলছে, মামি তোমার আয়ার কাজ করতো, মানে একজন তোমার সন্তানহীন দম্পতিকে দেখতো। আচ্ছা, ঠিক আছে, কোন জায়গাটা দেখতো আমি জায়গাটার নাম বলছি না, কারণ তারাও হয়তো ভিডিওটা দেখতে পারে। যেহেতু কাজটা আমি নিজে হাতে করেছি বলে আমি মানে বেশি ডিসক্লোজে আমি যাবো না, কিন্তু সবটাই আমার কাছে প্রমাণ আছে, বলা যায় কোনো বিষয় না। তখন বললো যে এরকম কাজ করতো, প্রথমে স্ত্রীটা মারা যায়। আচ্ছা, ভদ্রমহিলা মারা যায় প্রথম। ভদ্রমহিলা মারা যাওয়ার পর ভদ্রলোককে উনি দেখতেন, দেখতেন। বয়স কত হবে যাকে দেখতেন? তার ধরো 80+, মোর দ্যান 80। একদম। আর আপনার মানে যে ভদ্র মহিলা ছিলেন ওনা, মানে যাদের ধরো দেখতেন তাদের বয়সটা আমি বললাম। হ্যাঁ, মামিমার কথা কিন্তু বলছি না, আমি তার বয়সটা তার ধরো স্বামীর বয়স ধরো আরো বেশি, 85-90 হবে। মানে ভদ্রমহিলার বয়স ছিল 80 আর ভদ্রমহিলার স্বামীর বয়স ছিল 85-90 ধরো। তখনকার দিনে আরো মানে সেই সময় যখন করি তার আরো বেশি বয়স হবে। হ্যাঁ, তখন তো আরো ধরো আজকে থেকে আরো ধরো আমাদের 8-9 বছর আগে তো ঘটনাটা আরো। উনি দেখতেন। আর কি হয়, যেহেতু ধরো সন্তানাদি ছিল না, এই মানে এই যে মামিমা বলি সম্বোধন করছি, উনি কিন্তু আশা করেছিলেন যে ওনাদের কিছু পাবেন। আচ্ছা, কেন কিছু একটা দিয়ে যাবেন ওনাদের, কেন ওনাদের যেহেতু আর্থিক অবস্থাটা খুব একটা ভালো নয়, সচ্ছল নয়, আশা করেছিলেন। এবং সেই মতো কিন্তু ওনাকে বলেছিলেন যে তোর কোনো চিন্তা নেই, আমরা যাওয়ার আগে তোর মানে তোকে আর এই কাজ করে যাতে খেতে না হয় তার ব্যবস্থা আমি করে দিয়ে যাবো। আচ্ছা, এটা কিন্তু বলেছি। তো যাই হোক, ওই তোমার ভদ্রমহিলা মারা গেলেন। ভদ্রমহিলা মারা যাওয়ার পর ওনার যে ভাইপোরা ছিল তারা বললো যে আপনারা জেঠুকে দেখুন। জেঠুকে দেখতে তখন জেঠুকে দেখছিল, এই করতে করতে জেঠু মারা যায়। আচ্ছা, জেঠু মারা যাওয়ার পর যথারীতি কি হলো, তোমার আশা তো কিছু পূরণ হলোই না, সেটা না বাদ দাও, সেটা আলাদা ব্যাপার, কাজটা মাঝখান থেকে চলে গেল। এই যে ধরো মানে আবার ধরো ওই মানে কি বলে আমাদের সেন্টারে কথাবার্তা বলাতে আবার ধরো নতুন কাজের ব্যবস্থা করতে তাকে টাইম লাগবে। 1 সপ্তাহ খানিক ধরো তাকে বাড়িতে বসতে হয়েছে। তখনই কিন্তু সমস্যাটা শুরু। আচ্ছা, কিরকম সমস্যা, ধরো স্বামী মাছ এনে দিচ্ছে, সেই মাছগুলো কুটলো, তো কুটে যে মাছের যে জলটা ধরছে সেই জলটা নিজে খেয়ে নিচ্ছে। আচ্ছা, ফার্স্ট সাইন। আচ্ছা, সেকেন্ড সাইন কি, ধরো মাছ কাটা হলো তো মাছের রক্ত বেরোচ্ছে, সেই রক্তগুলো ফেলছে না, নিজেই চুষে খেয়ে নিচ্ছে। কতটা সাংঘাতিক জিনিস চিন্তা করো। এবং সেগুলো কিন্তু ফলো করেছে ওই মামা এবং মানে ওই মামির মেয়ে দেখেছে। আচ্ছা, এরকম ঘটনা হচ্ছে। এবং এমনকি ধরো
যদি একটু ধরো হাত কেটে যায় না, সেখান থেকে আরো রক্ত ব্লিডিং বার করে চুষতে থাকে, এই ধরনের জিনিসগুলো চলছে। আচ্ছা। একদিন কি হয়েছে, ওই মামা যেরকম আমাকে বলেছিল, মামা মামি বিছানায় শুয়ে আছে, হঠাৎ দেখছে মামি নেই পাশে, পাশে নেই, এবং ঘরে পুরো বাড়ি ফাড়ি খুঁজে কোথাও পাইনি। দেখা যাচ্ছে কি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে যে মেন গেট, সেখান থেকে বেরিয়ে উনি চুল এলো করে দাঁড়িয়ে আছে, এবং এমনকি তোমার মানে বস্ত্র শরীর থেকে মানে উলঙ্গ প্রায়, মানে পুরো নগ্ন নয়, হাফ নগ্ন অবস্থা, অর্ধনগ্ন অবস্থা দাঁড়িয়ে আছে। মানে এই দেখে তো মামারও মানে মাথা রীতিমতো ঘুরে গেছে। তখন ওখান থেকে উনি যা হোক করে ওনাকে ধরে নিয়ে আসা যায়, এবং গায়ে বিশাল শক্তি। আচ্ছা। মামার যথারীতি তোমার 6 ফুটের ওপর হাইট এবং বিশাল স্বাস্থ্য মামার, সেই মামাকে উনি ধাক্কা মেরে সরিয়ে দিচ্ছে রীতিমতো। মামা পাচ্ছে না, কিন্তু মামি কিন্তু এমন কিছু চেহারা নয়। সেই মামির মেয়ে মানে দুজন মিলে গিয়ে পাড়ার আরো 4-5 জন গিয়ে তাকে আবার ওখান থেকে ধরে আনা হয়। এরকম ঘটনা কিন্তু 5-6 বার ঘটেছে। আচ্ছা। শনি মঙ্গলবার করে ঘটনাটা কিন্তু চাকা দিত, মানে বেশি উঠতো। আচ্ছা। তো এইগুলো যথারীতি এরকম ধরো পার্নেচাল ঘটনা এবার এমন কি তোমার খাওয়ার পরিমাণ কিন্তু অত্যাধিক বেড়ে গেছে, মানে খাওয়ার পরিমাণ, যে মানুষ যেরকম খেত তাতে কিন্তু খাওয়ার পরিমাণ অত্যাধিক বেড়ে গেছে। আচ্ছা। তার সঙ্গে কি হয়েছে, মাছ মাংস ডিমের প্রতি একটা টান, আচ্ছা, আলাদা টান, এই মতো হচ্ছে কন্টিনিউ। এবার এই তোমার বাঁচার জন্য ওনারা 2 থেকে 3 জন পুরোহিতের কাছে গেছিল, তারা কিছু তাদের তাবিজ মাদুলি কবর যা দোয়া হয়েছে, কিছু হয়নি। আচ্ছা। তার সঙ্গে তোমার প্রেশার অতিরিক্ত মাত্রায় ফল্ট যখন তখন হচ্ছে। আচ্ছা। যখন তখন হচ্ছে, শারীরিক নানান ধরনের অসুস্থতা তাকে গ্রাস করছে। এই করতে করতে ওই মানে ওই তোমার আমার যে বন্ধু ছিল তার কাছে জানতে পারে আমার কথা। ও তখন বলে যে আমার বন্ধু মা তারার পুজো পাঠ করে, তুমি একবার যাও, যদি কোনো মায়ের জিনিস দিয়ে যদি মামিকে একটা পথে আনা যায়। তো সেই ভিত্তিতে আমার কাছে কিন্তু নিয়ে আসে। এই ঘটনাটা যখন আমি শুনলাম, তখন আমি দেখলাম যে আমি তার আগে কিন্তু কোনো মানে পেটের কাজ সেইভাবে করিনি, যেহেতু আমার দীক্ষা কমপ্লিট হয়নি, গুরু আমার আদেশ ছিল না। তো আমি ভাবলাম যে তো খুব মুশকিল হয়ে গেল, একদিকে একটা বাড়িতে রুগী বসে আছে, আমি কাজ যদি করতে না পারি, এটা বিশাল একটা মানে কি বলবো, নিজের দিক থেকে একটা খারাপ। একজন ধরো আমার কাছে এলো বিপদ মুক্তির জন্য, আমি যদি সেখান থেকে তাকে যদি মুখ ফিরিয়ে নিই, কিরকম জিনিসটা হবে। তারপরে কি ধরো আমার বন্ধুর মামা হয়, জিনিসটা আরো খারাপ দেখা। এবং কন্টিনিউ কিন্তু বন্ধু ভাই ফোন করছে যে ভাই কি করলি, তুই এখন থাম, আমি দেখছি। তো আমি কি করবো না করবো কিছু বুঝতে পারছি না, পুরোপুরি আমার মাথা কিন্তু আমার হ্যাং হয়ে গেছে। আমি গুরুদেবকে ফোন করলাম, তখন ফোন করে গুরুদেব বললো যে দেখ খুব বড় ভুল করছিস। বাবা ভুল আমার, তুমি কিন্তু ব্যাপারটা কিছু জানিই না, মানে চিন্তা করে নাই কিন্তু দেখে নিলেন ব্যাপারটা বুঝে গেলাম। দেখুন বাবা আমার কিছু করার নেই, এমন একটা পরিস্থিতি আমি পড়ে গেছি, এনাকে নয় আমাকে বাঁচিয়ে তুমি ফেরাতে হবে, আর নয়তো আমাকে মানে হাত জোর করে এখন ক্ষমা প্রার্থী হতে হবে, মানে আমি পারবো না, অপারক। এই দুটো আমাকে এখন হয়ে আছে। এবার সাধকের নিশ্চয়ই এটা পথ নয় যে হাত তুলে বলে দেওয়া আমি পারবো না, আর ডাক্তার কি বলে দেবে যে আমি রোগ সারাতে পারবো না, এটা হয় সম্ভব নয়। তখন বললো ঠিক আছে একটা কাজ কর, তুই এখন ছাদে যা, পুরোপুরি সন্ধে অবধি তুই ছাদে একটা মন্ত্র আমাকে বললেন যে মন্ত্র জপ কর। এবং জপ করবার পর তুই তোর কোনো যদি কোনো বন্ধু বান্ধব থাকে যে সাধক পথের পথিক, তাকে তুই ডেকে নে, দুজন মিলেই কাজটা করবি। এবং তোকে আমি যে এইভাবে ওইগুলো বলে দিয়েছি, আমাকে বলে দিলেন আমি কিভাবে কি করতে হবে না করতে হবে, তুই সেইভাবে কাজটা করবি। আর বলে যতক্ষণ না গভীর সন্ধ্যা হচ্ছে তুই কিন্তু নিচে নামবি না, মানে ওই ওনার সঙ্গে কিন্তু চোখে চোখ রাখবি না, আই কন্ট্যাক্ট করবি না। আচ্ছা। আর এই জবটা কর, আর ভয় পাওয়ার কিছু নেই, আমি আছি, এই আশ্বাসবাণী আমাকে দিলেন। যথারীতি আমি তোমার ছাদে চলে গেলাম, ছাদে গিয়ে আমার যে গুরু মন্ত্র আমাকে যা দিয়েছিলেন, যে বিশেষ একটা মন্ত্র, ওই মন্ত্র আমি জপ করলাম। এবং করতে করতে আমি আমার এক বন্ধুকে ফোন করলাম যে ভাই তুই চলে আয়, একটা কাজ আছে। সেও যেহেতু তোমার পুজো পাঠের লাইনের মধ্যেই তিনিও ছিলেন, এখনো আছেন, পুজো পাঠের মধ্যে তিনি আছেন। এবং তিনি একটু মানে তোমার কি বলবো, একটু সাহসী, সাহসী, মানে এইসব কাজ করতে গেলে সাহসের একটা বড় প্রাধান্য দরকার থাকে। তখন কিন্তু আমার সেই সাহসটা ছিল না, কেন সত্যি কথা বলতে গেলে কোনো বাধ্যবাধকতা থাকে না। কেন ছিল না, তখন কিন্তু আমার যেহেতু মানে তন্ত্রের যে আমাদের পদ্ধতিগুলো, আমাদের যে দীক্ষা, আমার কিন্তু কমপ্লিট হয়নি। আর গুরু আদেশ না দিলে এইসব কাজ করা যায় একদম, এটা তুমি জানো নিশ্চয়ই। তো যথারীতি সন্ধ্যে তোমার যখন একদম গভীর সন্ধ্যে হয়ে গেল, তখন আমি নিচে নামলাম। আমার সেই বন্ধুও চলে এসছে। তো আমি নিচে নেমে দেখছি আমাদের সিঁড়িতে এই ভদ্রমহিলা বসে আছেন, বসে আমার পৈতের জুতো উনি নাকে ফুঁকছেন, দাঁত দিয়ে ধরে আছেন আমার পৈতের জুতো। মানে পৈতের জুতোটা কি হয় ব্যাপারটা বুঝিয়ে বলি, নইলে বুঝতে পারবে না মানুষ।
আমাদের তোমার মানে পূজার সময় ব্রহ্মচারী বেশ হয়। আচ্ছা, ব্রহ্মচারী তোমার বেশ হওয়ার পর ওই নতুন জুতো দিতে হয়। আচ্ছা, সেই জুতো আমার ছিল। আচ্ছা, ও তো বেশি পড়া যায় না, ধরো ওই একদিন দুদিন পরে আবার তুলে রাখতে হয়। আচ্ছা, ওই জুতো উনি কিন্তু দাঁত দিয়ে চেপে ওখানে সিঁড়িতে বসে আছে। চিন্তা করো মানে জিনিসটা উনি জানলেন কি করে আমার জুতো আছে এখন। আচ্ছা, মানে ওই জুতোটার মধ্যে কোনো এনার্জি রয়েছে এখনো? দেখো জুতোটার মধ্যে এনার্জি একটা তো অবশ্যই রয়েছে, যে জুতোটা মানে আমাদের ব্রহ্মচারী জীবনের একটা স্পর্শ জিনিস। আচ্ছা, ঠিক আছে, এবং এটা আধ্যাত্মিকতার একটা জায়গা থাকে। আমার কাছে প্রশ্নটা হচ্ছে উনি জানলেন কি করে জুতোটা আমার এখনো অব্দি আছে। আচ্ছা, উত্তরটা আমি এখনো পাইনি। উত্তরটা এখন আমি অনুধাবন করি কিভাবে জানতে পেরেছি, তখন কিন্তু উত্তরটা আমি তখন আপনি মানে ব্ল্যাঙ্ক ছিলেন, পুরো ব্ল্যাঙ্ক ছিলাম পুরো। উনি বললেন যে পৈতের জুতোটাই আমি নেবো, দাঁতে করে উনি নিয়ে কিন্তু সিঁড়িতে বসে আছে। আচ্ছা, এবং ওখান থেকে উনি দাঁড়িয়ে বলছেন যে আমাকে বিড়ি দে। আচ্ছা, বিড়ি দে। পুরোপুরি মানুষের একটা মহিলার যে ভয়েস, সেটা কিন্তু ভয়েস নেই, সেটা হয়ে গেছে পুরো পুরুষের ভয়েস। আচ্ছা, এবং এই ভয়ে আমার মা বাবা দরজা বন্ধ করে দিয়েছে ঘরে। আচ্ছা, তারা এই ধরনের জিনিস অভ্যস্ত না। এবং আমাকে বারংবার মানে যাতে আমি বাড়ির মধ্যে এগুলো না করি আমাকে বলা হয়েছিল যে, কিন্তু আমার কিছু করার নেই, কারণ আমি তখন নিরুপায়। মানুষের বাঁচানোর তখন আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি ছিল। মানে এটা যেহেতু আমার কর্মক্ষেত্রে প্রথম দিকে ঘটনা, তো তাই মানে বলতে গেলে আমার নিজের এখনো কিরকম একটা লাগে। আচ্ছা, ঘটনাটা এতটাই মানে স্পর্শকাতর এবং এতটাই জীবন্ত। আচ্ছা, একটা মানুষের যে গলা এইভাবে পুরোপুরি চেঞ্জ হয় আমার জীবনে প্রথম দেখা। মানে এগুলো আমরা বইতেই দেখেছি, এগুলো বইতে দেখেছি। আমি কিন্তু এইগুলো ঠিক করে মানতাম না, যে ভর হওয়া বলো, ভূতে ধরা বলো, আমি কিন্তু বিশ্বাস করে করতাম না। আচ্ছা, ওইটাই কিন্তু আমাকে নাকে চোখে হামুল দিয়ে দেখিয়ে দিল যেগুলো আছে। আচ্ছা, এগুলো আছে। তারপর আপনি ছাড়লেন মানে? হ্যাঁ, আমি প্রসেসটা দিয়ে আসছি। এবার তোমার দেখলাম যে বসে বলছি আমি বিড়ি খাবো। আচ্ছা, তো আমার ওই বন্ধু আমাকে বললো যে দেখ, এটি বিড়ি দেওয়া মানে কিন্তু নিজের বিপদ নিজে রেখে আনা। কোনো বিড়ি দেওয়ার কোনো প্রশ্নই উঠছে না। আচ্ছা, কেন? ও যে জিনিসটা চাইছে, ওকে যদি আমি সেই জিনিসটা দিয়ে যদি আরো ভরিয়ে দিই, কিন্তু পাওয়ারটা সেখানে কিন্তু আরো বেশি মানে স্টেবল হয়ে বসে যাবে। আচ্ছা, বুঝতে পারছো, সেটা নিজের জায়গার মতো পেয়ে যাচ্ছে। আচ্ছা, তাই কি করা যাবে? তখন বললো যে তেজপাতাটাকে মুড়ে ওটাকে ওকে বিড়ি হিসেবে দেওয়া হোক, কি করে দেখা যাক। তখন আমরা কি করলাম, তেজপাতা মুড়ে ওনাকে দেওয়া হলো যাতে বিড়ির মতো দড়ি দিয়ে বেঁধে। উনি কিন্তু ওটাকে ভাবছেন বিড়ি। আচ্ছা, উনি বসে ওটাকে নিয়ে উনি স্মোক করছেন। তো ভালো কথা। এই করতে করতে যখন ডিপ সন্ধে হলো, তার আগে আমাদের কিছু করণ ক্রিয়া ছিল, আমরা করলাম। করে ওনার ওপর আমরা প্রয়োগ করা শুরু করলাম। আচ্ছা, যখন আমরা প্রয়োগ করা শুরু করলাম, ধরো আমাদের যে হলুদ পোড়া আছে, সর্ষে পোড়া আছে, আমাদের যে বিভিন্ন রকমের তন্ত্র দ্রব্যাদি আছে, তার আগে কি করলাম, তার আগে তোমার পেতলের কাঁসার, পেতলের বড় থালার মধ্যে আমাদের দুধ আলতা দিয়ে একটা মিক্স তৈরি করা হলো। আচ্ছা, এরপর যে কি মন্ত্র বা কি গুপ্ত জিনিস আমি সেটা আর এখানে বলা যায় না, যতটা ডিসকাস করা যায় ততটাই করি। তার মধ্যে ওনাকে দাঁড় করানো হলো। এবং ওই যে ধরো একটা মানুষের ধরো পা ধোয়া পা, তাকে তো দুবার করে পা ধোয়ানো হয়েছে, সেই মানুষের যখন পানি দাঁড়ানো হচ্ছে, সেই আলতা তোমার দুধের যে মিশ্রণটা কুচকুচে কালো হয়ে গেল। হাউ ইট ইজ পসিবল? বিজ্ঞানের কোনো ব্যাখ্যা আছে কি? দিতে পারবে না। একটা পাকে যদি দুবার ধোয়ানোর পর যদি একটা মিশ্রণের উপর দাঁড় করানো যায়, সেই জায়গাটা কালো হয় কিভাবে? কালো হওয়া তো সম্ভব নয়। এখানে কিন্তু প্রমাণ করে দিল যে অ্যান্টিটিটা কিভাবে ওনার মধ্যে প্রেজেন্ট। বুঝতে পারলে? তো যথারীতি ওটা জিনিসটা প্রথম হলো, ওটা আমি গুরুদেবই বলে দিয়েছিলাম যে এই প্রয়োগটা করতে হবে। ওটাকে একটা বোতলের মধ্যে আমরা ভরে রাখি। আচ্ছা, ওটা পরে কিছু কাজ ছিল। আচ্ছা, আচ্ছা। তো করবার পর তোমার ওনার ওপর প্রয়োগগুলো শুরু হয় আমাদের। আচ্ছা, যখন এই প্রয়োগগুলো শুরু হয়, উনি কিন্তু ওনার রূপ ধরতে শুরু করেন। আচ্ছা, উনি ওনার রূপ ধরতে শুরু করেন। রূপ ধরতে শুরু করেন বলতে উনি প্রচন্ড ভায়োলেন্স হয়ে যাচ্ছিলেন। আচ্ছা, এবং বারংবার বলছেন যে আমি এই শরীর থেকে শরীর ছাড়বো না, এই শরীর ছাড়বো না। তো আমরা আমাদের কথা মানে একদম জেরার মতো আমাদের কথা চলছিল আমাদের। আচ্ছা, তখন আমরা আসল জায়গাগুলোকে আমরা লিঙ্ক আপ করতে পারি। ব্যাপারটা এরকমই হয়েছিল যে ভদ্রলোক মারা যায় না, বললাম যে বৃদ্ধকে দেখতেন, বৃদ্ধই ওনার মধ্যে ছিলেন। আচ্ছা, এবং এতটাই বৃদ্ধকে মানে সেবা যত্ন করেছেন, উনি ওনাকে মেয়ের চোখে দেখতেন। আচ্ছা, উনি মরে যাওয়ার পরও কিন্তু উনি যে নেই ওনার পাশে, এটা কিন্তু মেনে নিতে চাইছেন না। মানে মায়াটা এমন ভাবে গেড়ে বসে গেছে তোমার মানে ওনার উপর। আর ওনার বক্তব্য হচ্ছে আমি মরে গেছি, উনিও আমার সঙ্গে উপরে চলে যাবেন। আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি। এইটা হচ্ছে ওনার বক্তব্য। এবং মানে যে ভদ্র মহিলার গলা থেকে পুরো যেটা বৃদ্ধ ভদ্রলোকের গলা আসছে, সেটা কিন্তু পরিষ্কার আমরা শুনতে পাচ্ছি। আপনারা সবাই মানে আমি আর আমার যে বন্ধু ছিল। আচ্ছা, ঘরে বন্ধ করতে কাজটা হচ্ছে, মা বাবা সেই ঘরের মধ্যে নেই, ঘরের মধ্যে আবার শুনতে পাচ্ছি। এবং সেই ভদ্রমহিলা মানে ভদ্রলোক যে ভেতরে ছিলেন, তিনি আমাদের বলছেন তোরা তো বাচ্চা ছেলে, তোরা আমার সঙ্গে এরকম ব্যবহার করছিস কেন? একটা বয়স্ক লোকের সঙ্গে কিভাবে কথা বলতে তোরা জানিস না? আচ্ছা, তো আমরাও রীতিমতো বললাম দেখুন দাদু, এইভাবেই বলেছি যে দাদু
আমাদের হাতে কিছু নেই, আপনি একটা একটা বাড়ির বউকে কেন ধরে আছেন? ওর স্বামী আছে, ওর একটা বাচ্চা মেয়ে আছে, ওর যদি কিছু হয় এটা তো ভেসে যাবে, আপনি ছেড়ে দিন, আপনি তো চলে গেছেন, আপনার কাজ মিটে গেছে। তখন বলছে যে আমি মানে আমি ভেবেছিলাম আমার কাজ ও পালন করবে, মরে যাবার পর সব উনি করবেন। ও করেনি কেন? ওকে জিজ্ঞেস কর। আচ্ছা, ও করেনি কেন? বললাম যে সেটা তো আলাদা বিষয়, আপনি কি ভাবছেন বা ও কি করলো সেটার মধ্যে তো এই জিনিসটা আসার তো ফলটা হতে পারে না। তখন বলছে যে না, আমি ছাড়ার কোনো বিষয় নেই, ওকে আমি মেরে দিয়ে তবে ছাড়বো, ওকে আমি আর্ধেক করে দিয়েছি, ওকে পুরোপুরি আমি খেয়াল করবো, এই ভাষা। আচ্ছা, খেয়াল করবো মানে আমার এখনো কোডটা মনে আছে, তোমার খেয়াল করবো, তোরা কিছু করতে পারবি না, তোদের কোনো ক্ষমতা নেই আমাকে এখান থেকে বার করা। তখন আমরা আমাদের একটু উগ্র ভাবের দিকে আমরাও আমাদের এগোতে বাধ্য হলাম, কারণ তার আগে দেখো সম্মানের খাতিরে আমরা খুব নিজেদের মানে পাওয়ার গুলোকে বলো বা নিজেদের কথাবার্তাকে বলো খুব কন্ট্রোল রেখেছিলাম, যেহেতু কোনো একটা বয়স্ক এন্টিটি ছিলেন। তখন আমরা আমাদের যে রূপ, আমাদের যে কাজের যে আমাদের যে গ্রোথ, আমরা সেটাকে কিন্তু বাড়াতে শুরু করে চার্জ। আচ্ছা, যখনই চার্জ আমরা বাড়াতে থাকি তখনই উনি কিন্তু এবার দমে যাওয়ার মতো কথাবার্তা ওনার শুরু হয়। আচ্ছা, যে না ছেড়ে দেবো, না চলে যাবো, আজকের দিনটা থাকি, মঙ্গলবার দিন ছাড়বো, এনেছিল শনিবার, আচ্ছা, আর দুটো দিন আর থেকে যাই, কোনো দুটো দিন কিচ্ছু নয়, দেন অ্যান্ড দেয়ার বেরিয়ে যেতে হবে। আচ্ছা, আমরা এই ধরনের ফোর্স করি ওনাকে, যে কোনো এত কষ্ট দেওয়া হচ্ছে আর এতে আমি 1 ঘন্টা কষ্ট দিতে চাইছি। তো মোটামুটি তার সঙ্গে ধরো মানে দৌড়াদৌড়ি বলা যেতে পারে। আচ্ছা, দৌড়াদৌড়ি দোকানদার দৌড়াদৌড়ি হয় না, সে এনটিডির সঙ্গে আমার দৌড়াদৌড়ি হয়েছে। দৌড়াদৌড়িটা আমাদের ঘন্টা 3 চলেছে, চিন্তা করতে পারছো? এরকম আমি শুনেছি কয়েকটা জায়গায় যে এরকম কোন এনটিডিকে ছাড়াতে হলে তখন খুব এদের সঙ্গে নেগোশিয়েট করতে, একদম মানে প্রচুর বোঝানো। হ্যাঁ, প্রচুর বোঝানো। আমাদের ধরো 3 ঘন্টা আমাদের গেছে। আচ্ছা, এই যাওয়ার পর তাকে একটা জায়গা আনি, আচ্ছা, যে যাওয়ার, সে তো বলছে চলে যাবো। আমি চলে গেলে তো হবে না, প্রমাণ দিয়ে যেতে হবে। কি প্রমাণ আছে আমাদের তন্ত্রশাস্ত্রের মধ্যে? বলো একটা প্রমাণের একটা বিরাট ব্যাপার আছে। ঠিক আছে, মানে ধরো ভৌতিক ধরে থাকার মানুষকে কিন্তু একটা প্রমাণ দিয়ে যেতে হয়, ছেড়ে যাচ্ছে। তখন উনি বলেছিলেন যে নিয়ে যাবো, আমাদের কি বলে পরিতে জুতোই নিয়ে যাবো। আচ্ছা, তোর পরিতে জুতো, আমাকে বলছে তোর পরিতে জুতো আমি নিয়ে যাবো। আচ্ছা, পরিতে জুতো নিয়ে যাবো। উনি যথারীতি পরিতে জুতো নিয়ে উনি গলি থেকে বেরোন এবং বেরিয়ে একটা মোড়ে গিয়ে উনি পড়ে যান। আচ্ছা, যখন উনি ওখান থেকে উঠে এলেন, আমরা তুলে আবার নিয়ে এলাম, চোখে টোকে জল ফল দিয়ে যখন ওনাকে শান্ত করলাম, উনি কিন্তু চোখের দিকে তাকাচ্ছেন, নিজেই বলছে ভাই তোমার হাতটা দেখে দেবে। হ্যাঁ, আমি তো শুনেছি তুমি দেখেছি, একটু হাতটা আমার বিচার করে দাও না। আচ্ছা, পুরো মানুষটা চেঞ্জ, মানে ওনার কিছু মনেও ছিল না, কিছু মনে নেই। উনি আমাকে বলছেন যে আমার অনেকদিন কাজকর্ম নেই, একটু দেখে একটা কিছু পাতা দাও না, এতে কাজকর্ম হয়। আচ্ছা, চিন্তা করতো যে একটা মানুষ এরকম চেঞ্জ হতে পারে। এবং তার আগে আমি কিছু কথা মানে আমার বলতে ভুল হয়েছে, বলা হয়নি। এমনকি উনি আমার মন্দিরে এসে না মায়ের দিকে তাকাচ্ছেন না। আচ্ছা, সেই মানুষটা বলছে আমি ঠাকুর ঘরে যাবো, একটু মাকে নমস্কার করবো। আচ্ছা, চিন্তা করতে হচ্ছে। এমনকি ধরো পুজোর যে প্রসাদ যখন ওনাকে দেওয়া হয়েছে উনি কিন্তু নিতে চাননি। আচ্ছা, মানে এইভাবে বলেছেন যে আমার এখন চান করা হয়নি, খাবো না। সেই মানুষের তো চান তখনও হয়নি, তাহলে তিনি পরে কি করে খেলেন? এবং মানুষটা পুরো মানে টোটালি ডিফারেন্ট, পুরো চেঞ্জ। তো যথারীতি ওনাকে আবার নিয়ে আসা হলো, বসিয়ে একটু জল টল খাইয়ে ওনাকে ঠিকঠাক করে দিয়ে একটা কবচ করে দেওয়ার পর উনি যথারীতি আবার নিজের জায়গায় নর্মাল হয়েছে। এবং ওই যে ধরো যে পড়ে গেলেই হলো না, ওটা কিন্তু আমাদের একটা বন্ধন করতে হয়েছে। এটা বলেছিলাম মনে আছে, ওই পা ধোয়ার একটা জল আমরা রেখেছিলাম, তার মধ্যে কিন্তু আত্মাটাকে আমরা তোমার স্টোর করেছিলাম। আচ্ছা, ওই যেখানে পড়েছে ওখান থেকে। ঠিক আছে, এটা আমাদের দৈব আধ্যাত্মিক কর্মদের মাধ্যমে করতে হয়। করবার পরের দিন আমরা কিন্তু গঙ্গায় নিয়ে গিয়ে সেটাকে আবার মুক্তি দান করি। মানে গঙ্গায় জলটা লাগাতে ওনা মুক্তি উনি পেলেন। এই ঘটনাটা আমার জীবনের ফার্স্ট মানে তোমার ভৌতিক এক্সপিরিয়েন্স, মানে ফার্স্ট আপনার কোনটা এক্সোরসিজম হয়েছে। একদম মানে আমার যেটা নিজের চোখে দেখা এবং আমার দ্বারা সেই এন্টিটিকে ছাড়িয়েছে। আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে মানে এটা আমি একদম মানে কোনো ধর্ম বা কোনো জাতিকে আমি মানে উদ্দেশ্য করে বা কোনো কাউকে আমি হার্ম করে কোনো কথা বলছি না, বাট প্রশ্নটা হচ্ছে এটা, ধরুন কোনো মানুষকে ধরুন আমার ক্যামেরার পেছনে যে ব্যক্তি রয়েছে তাকেই কোনো জিন বা কিছু করেছে, সেখানে কি আমাদের হিন্দু শাস্ত্র মন্ত্রতন্ত্র কাজে লাগবে? অবশ্যই কাজে লাগবে, মানে হবেই সেটা, অবশ্যই কাজে লাগবে। সেম অ্যাজ কি তাহলে উল্টো দিকেও কি সেম হবে? আমি দেখেছি উল্টো দিকের ক্ষেত্রে আমাদের ধরো কিছু হলো, সেখানে আমরা কোনো এতে গেলাম, মসজিদে গেলাম, তারা কিন্তু ছেড়ে দিলে তো আমাদের কাজ হয়ে গেল। একদম ঠিক কথা বলে। এটা কি করে পসিবল? এটা কি করে কানেক্ট হচ্ছে? কি করে দেখো কানেক্টটা কিভাবে হচ্ছে, ধরো জিন বলো বা প্রেত বলো, হ্যাঁ সেই তো নেগেটিভ এন্টিটি। ঠিক আছে, ধরো তুমি একটা যদি কি বলবো একটা জোঁক
রক্ত খায়, যোগ জানো তো? হ্যাঁ, যোগ নুন দিয়ে মারা যায় তো। হ্যাঁ, নুন দিয়ে মারা যায়। কার্বলিক অ্যাসিড তো সেও মরবে। আচ্ছা, মরবে তো। হ্যাঁ, নুনও মরবে, কার্বলিক অ্যাসিডও মরবে, আবার বিট নুনও মরবে, আবার তোমার আমাদের খার নুনও মরবে। হ্যাঁ, আলটিমেট আমার চাই অ্যাসিড। আচ্ছা, অ্যান্টিটিকে জব্দ করতে গেলে তুমি যে ধর্ম দিয়েই কাজ করো তাই জব্দ করা যায়। এমনকি মিশনারি যদি আমাদের খ্রিস্টান অবলম্বন তুমি করো, সেখানেও কিন্তু অ্যান্টিটি জব্দ করা যায়। কিসে? খ্রিস্টান যারা ধরো তাদের মিশনারি যারা সিস্টেমে যায়, সেখানেও কিন্তু অ্যান্টিটিকে জব্দ করা যায়। হ্যাঁ, যায় তো, পথ আছে। ধরো যদি তাকে ধরো হিন্দুকে ধরেছে, কিন্তু একটা ফাদারের ক্ষমতা আছে তাকে নামিয়ে দেওয়ার। আচ্ছা, নামিয়ে দেওয়া, এটা কিন্তু হয়। ধরুন আমি এটা বলতে চাইছিলাম যে যেটা জিন, মানে আমি যে শুনেছি জিনের সম্বন্ধে তেমন কোনো সেন্স যদি নেই, আমার নলেজ নেই, যে আপনার থেকে আপনি কিছু শেয়ার করতে পারেন আমাকে বিষয়টা নিয়ে, যে ওরা নাকি অগ্নিপিণ্ড থেকে তৈরি হয়েছেন জিনরা। তো তাদের তো ভাষা আলাদা, সব আলাদা। এবার ধরুন তারা মানে ওই আরবিক ল্যাঙ্গুয়েজটা বোঝে, ঠিক আছে? তো সেখানে যদি আমরা হিন্দুদের সংস্কৃতটা তাকে সংস্কৃতের কোনো মন্ত্র উচ্চারণ করি, সেটা তারা বুঝবেন কি করে? সেটা তাহলে তারা মানে কি করে হচ্ছে, মানে আচ্ছা তুমি মানে কমিউনিকেশনটা কি হয়, কমিউনিকেশন কি করে তৈরি হচ্ছে? এটা তার অস্তিত্বটাকে ধ্বংস করা হচ্ছে। মানে কোনো তান্ত্রিক বা কোনো সাধক কি কোনো আত্মার বা কোনো এন্টিটির এনার্জিটাকে পুরোপুরি ধ্বংস করতে পারে? একদম। দেখো, ধ্বংস করতে পারে এই সেন্সে পারে, তাকে মুক্তি দিতে পারে। হ্যাঁ, মুক্তি দিতে পারে। ধরো এই যে প্রেত যোনির মধ্যে সেই অবরুদ্ধ হয়ে আছে, তাকে সেই যোনি থেকে জাস্ট বার করে দিতে পারে। আচ্ছা, মানে তাদের ডাইমেনশনে তাকে পাঠিয়ে দেওয়া। হ্যাঁ, তাদের ডাইমেনশনে শুধু পাঠিয়ে দেওয়া, তাদেরকে তোমার মুক্তির পথে ফেলে দেওয়া। ধরো সেই প্রেত লোকের মধ্যে ধরো একটা এন্টিটি ঘুরপাক করছে, হ্যাঁ, সে সেখান থেকে বেরোতে পারছে না। আচ্ছা, তাকে একটা সাধকের কিন্তু ক্ষমতা আছে সেখান থেকে তাকে সরিয়ে নিয়ে গিয়ে আবার মানে আমাদের জন্মচক্রের আধারে ফেলে দেওয়া। সেখান থেকে সে আবার তোমার রোটেট করতে করতে আবার পৃথিবীতে মানুষের গর্ভে চলে। আচ্ছা, এটা কিন্তু সাধক পারে। বুঝলাম, মানে সেরকম উচ্চস্তরের সাধক পারে, বা যে সাধকের ধরো আধ্যাত্মিক জ্ঞান ক্ষমতা আছে সে পারবে। আচ্ছা, তার হাতে কিন্তু এই জিনিসটা থাকে। আচ্ছা, তো আপনি কি এরকম কোনো জিন বা কোনো মানে অন্য ধর্মের কোনো আত্মার সঙ্গে মানে ফাইট মানে এই করেছেন, ইন্টারঅ্যাক্ট হয়েছে? আমার ফাইট বলতে গেলে তোমার একজন খ্রিস্টান দম্পতি আমার কাছে এসেছিলেন। আচ্ছা, অনেকদিন আগে ঘটনাটা, আমাকে ফোন করেছেন হঠাৎ একদিন, যে ফোন করে আমারই একটা কাস্টমারের মারফত জানতে পেরেছি, ক্লায়েন্টের মারফত আমাকে ফোন করেছেন ওনার স্বামী, যে দাদা আমার ওয়াইফকে নিয়ে একটু যাবো। আচ্ছা, আপনার বাড়িটা কোনখানটা, এইটুকু জাস্ট জেনেছিল। তখন আমি কালীঘাট থেকে ফিরছি, কালীঘাট মন্দিরে আমার কাজ ছিল, কালীঘাট মন্দির থেকে ফিরছি। আমার তখন ফোন করে, দাদা আমি আজকে যাবো। আজকে এলে তোমাকে 8টার পর আসতে হবে। আচ্ছা, আমি অন হয়ে আছে, আমি আসছি। তো উনি বলেন বাড়িটা কোনখানটা, বলেন নতুন হাট। আমি এই জাস্ট নামটা বলেছি, কোনটায় বাড়ি এক্সাক্ট কোনো জায়গা আমি কিছু বলি। আচ্ছা, যথারীতি যাক আমি বাড়ি চলে এসেছি। আমি বাড়ি এসে যাওয়ার সময় জামা প্যান্টটা খুলিনি, মানে জাস্ট আমি ঢুকেছি বাড়িতে, দিয়ে ওনারা বেল মাছি নিয়েছি। আচ্ছা, তো ওনারা এলেন, আমি বসালাম। তো আমি প্রথমে একটা জিনিস জিজ্ঞেস করলাম যে বাড়িটা আপনি চিনি এলেন কিভাবে? এটা তো একটা কথা, কাউকে না জিজ্ঞেস করে তো একটা মানুষ মানে হাওয়ায় ভেসে আসতে পারে না। তখন এই ভদ্রমহিলা বলছে, ভদ্রলোক বলছে আমার ওয়াইফ চিনিয়ে আনলেন। আপনার ওয়াইফ কিভাবে চিনিয়ে আনলেন? আচ্ছা, তখন ওয়াইফটা আমাকে তাকিয়ে বলছে আমি চিনিয়ে আনিনি, আমার মধ্যে যে থাকে সে চিনিয়ে এনেছে। ওনার মধ্যে যে থাকে সে চিনিয়ে এনেছে। আচ্ছা, ওয়াইফটা আমাকে তাকিয়ে বলছে, আচ্ছা, আপনি যে আমার সঙ্গে কথা বলছেন, আমি কথা বলছি না। মানে ওনার ভিতরে কোনো এন্টিটি রয়েছে, উনি জানেন ওটা। আচ্ছা, উনি জানেন সেটা, যে এই যে বাড়িটা আমি চিনিয়ে আনলাম, এমনকি রাস্তার বাঁ দিকের বাড়ি কি হবে, ডান দিকের বাড়ি কি হবে, সেটাও কিন্তু আমি বলে দিয়েছি। আচ্ছা, এই ঘটনাটা মানে একদম মানে তোমার কি বলবো, মানে জলজ্যান্ত একটা উদাহরণ যে একটা মানুষকে আত্মা কিভাবে কাজ করে, আমাকে উনি বলছেন এটা। তো ওই ভদ্রলোক উনি বসছিলেন, উনি আমাকে তখন বলছেন যে আমার স্ত্রীকে এরকম অনেকদিন আগে থেকে এই জিনিসটা আমার স্ত্রীর মধ্যে হচ্ছে, আমার স্ত্রী কখন কি হবে না হবে বলে দিতে পারছি। আচ্ছা, আমি অফিস থেকে বেরোইনি, কিন্তু আমি আমার স্ত্রীকে আগে এরকম বলতাম বেরিয়ে গেছি, বেরোবে এরকম ব্যাপার। উনি কিন্তু বলে দিচ্ছেন যে তুমি এখন অফিসে এই কাজটাই করছো। আচ্ছা, মানে বুঝতে পারছো, মানে সমস্ত জিনিস দেখতে পাচ্ছেন। এটা কি করে সম্ভব হচ্ছে? মানে দেখো এটা কিভাবে সম্ভব হচ্ছে, দেখো যে আত্মাটা ওনার মধ্যে বসে আছেন, তিনি তো সবকিছু দেখতে পাচ্ছেন। মানে আমি জাস্ট আস্কিং যে কোনো মানুষের আত্মা, মানুষের প্রেত, সে কি ভূত ভবিষ্যৎ দেখতে পায়? ভূত দেখতে পায় যে কোনো মানুষের প্রেত? একদম। আচ্ছা, একদম। কেন, যখন ধরো আত্মা আমাদের দেহ থেকে যখন ধরো বেরিয়ে যাচ্ছে, সে কিন্তু কোনো বন্ধনে থাকছে না। আচ্ছা, যখন মানুষ বন্ধনে থাকে তার কিছু লিমিটেশন থাকে। আচ্ছা, হ্যাঁ, আত্মা যখন ধরো আমাদের টোটালি ধরো মুক্তি লাভ করে যায় না, তার কোনো মানে লিমিটেশন থাকে না, আর সে কোনো বন্ধন মুক্তর মানে চক্রের মধ্যে সে কিন্তু আবদ্ধ নয়। তার তখন ভালো মন্দ সবটাই কিন্তু সে তার
অগোচরে থাকে। আচ্ছা, সে তোমার মানে কি বলবো, অনুভূতি করতে পারে, লোককে বোঝাতে পারে না। সে খেতে পারে, খাবারটা শেষ হয় না। আচ্ছা, সে জামা প্যান্ট পরতে পারে, তার বোধ আসে না। বুঝতে পেরেছি। স্বামী স্ত্রী মিলে শ্বশুর বাড়ি যাচ্ছে, আচ্ছা, তখন সেদিনটা তোমার ছিল হচ্ছে অমাবস্যা। আচ্ছা, এবার একটা রাস্তায় ওই আমাদের বাম্পার গুলো থাকে না, ওই বাম্পারে সাইকেল থেকে বাইকটা পড়ে যায় কোনো কারণে। আচ্ছা, কোনো কারণে পড়ে যায়। তখন এই পড়ে যাওয়ার যখন উঠলেন, ওনার পেছনে একটা মানে তোমার ওই কি বলবো, লাল একটা সালুর মতো উনি একটা পেলেন। আচ্ছা, ওইটা পাওয়ার পর উনি ঘরে নিয়ে এসেছিলেন। ওটাতে একটা পাথর ছিল। আচ্ছা, ওই পাথরটাতে তোমার, উনি যেহেতু ওই স্বামী স্ত্রী ছিলেন তোমার হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বী, হ্যাঁ হ্যাঁ, ওই পাথরটাতে কিন্তু একটা একদম সাইন ছিল। কিরকম সাইন? মানে তোমার খ্রাইস্ট একটা সাইন ছিল। আচ্ছা, ওটা বাড়িতে উনি নিয়ে এসেছিলেন। এইটা আনার পর থেকে কিন্তু ওনার মধ্যে প্রবলেমটা তৈরি হয়। আচ্ছা, ওনার স্বামী যতটা আমাকে বলেছিল। এবং ওই একই অবস্থা তোমার, মানে ওইটা হওয়ার পর থেকে বাড়ির মধ্যে নানান ধরনের একটা প্রবলেম। আজকে ধরো এই খারাপ হয়ে যাচ্ছে, কালকে ওই খারাপ হয়ে যাচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই। আচ্ছা, বিচ্ছিরি যখন অবস্থা। ওই যে ক্রাইস্টের যে লোগোটা পজিটিভ, মানে একদম একদম একদম। পাথরের মধ্যে ওটা কাটা ছিল। আচ্ছা, পাথরের মধ্যে কাটা ছিল। আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি তো নিয়েছেন একটা হোলি ফিগার, হ্যাঁ, তার জন্য এই প্রবলেমটা অ্যারাইজ করেনি, হ্যাঁ, আপনার এটা ভুল ধারণা, হ্যাঁ, পড়ে গেছেন, সেখান থেকে প্রবলেমটা তৈরি হয়েছে। আচ্ছা, আপনি নিয়েছেন তার জন্য এখন বেঁচে উনি আছেন। আচ্ছা, উনি যখন বেঁচে আছেন ওটা বাড়িতে উনি এনেছিলেন বলে। আচ্ছা, উনি যেখানটা পড়ে গেছিলেন ওই জায়গাটা থেকেই ওনার মধ্যে এন্ট্রিটা প্রবেশ করে। আচ্ছা, উনি যখন একটা বাম্পার থেকে বললো না, সাইকেল থেকে তখন পড়ে গেল, ওইখানটাই ওনার মধ্যে একটা এন্ট্রি প্রবেশ করেছিল। আচ্ছা, ওই জায়গাটা উনি ওটা ভাবলেন যে এই পাথরটাই ওনার প্রবলেম তৈরি হয়েছে। আচ্ছা, বুঝতে পেরেছো? এরকম ব্যাপার এটা ঘটেছিল। তো যথারীতি ওনাকে আমি বললাম যে, তখন বললো যে এটা থেকে বাঁচানোর কি পথ আছে। তখন আমি বললাম যে এটাকে তোমার কিওর করতে গেলে তারাপীঠ মহাশ্মশানে কাজ করতে হবে, তারাপীঠ মহাশ্মশানে কাজ করতে হবে, এবং তোমার গাদা চিতায় বসে কাজ করতে হবে। সেটা কি? মানে আমাদের যে গাদা চিতা মানে তোমার যেখানে প্রচুর মরা পোড়ানো হয়েছে, আচ্ছা, 7টা তোমাদের চিতা ঘাট আছে, বড় চিতায় কাজ করতে হবে। আচ্ছা, তো আমি আমার এখান থেকে তারাপীঠে আমাদের যে যারা কাজকর্ম আমরা করি একসঙ্গে, সমস্ত কথাবার্তা সবকিছু বললাম, ওনার সঙ্গে কথাবার্তা বলালাম, কিন্তু উনি আর পরে আর অ্যাপ্রোচ করেনি। উনি আর মানে উনি কি মানে খরচাপাতি কোনো খরচা, একদম রাইট ধরেছে, হ্যাঁ, খরচাপাতির জন্য উনি দেখে চলে এসেছে। এবং খরচাপাতি অনেক টাকাটা মানে তোমার খরচাটা অনেকটা ছিল। আচ্ছা, আচ্ছা, অনেকটা ছিল, যেহেতু আমরা ধরো 10 জন মিলে কাজ করতাম। এবার ওখানে 10 জন। এবার ওখানে ধরো আমাদের থাকা, প্রত্যেকের একটা আলাদা পারিশ্রমিক আছে, একটা হোটেল ভাড়া আছে, একটা গাড়ি ভাড়া আছে, একটা খাওয়া খরচা আছে, সবকিছুই আছে। অনেকটাই ধাক্কা একটা। তো উনি আর ওটা নিয়ে আর এগোননি। তারপরে ওনার সঙ্গে কোনো রকম আর কন্ট্যাক্ট হয়নি। আচ্ছা, আচ্ছা। এরকম একটা আমি দেখেছিলাম যে একটা মানে একটা আত্মা, সে আমাকে প্রশ্নের উত্তরগুলো দিচ্ছে। আর এই যে ভিতরে আত্মা ছিল, এই আত্মা কি পজিটিভ ছিল না নেগেটিভ ছিল? যতদূর সম্ভব পজিটিভ আত্মা ছিল। পজিটিভ আত্মা ছিল। তার কারণটা আমি বলে দিচ্ছি। তার কারণটা হচ্ছে পজিটিভ আত্মা না হলে কোনোদিন সেই আত্মা স্বেচ্ছায় একটা মন্দিরে আসতে পারে না। আচ্ছা, বুঝতে পেরেছি। স্বেচ্ছায় একটা মন্দিরে আসতে পারে, কোনো কারণে সে আবদ্ধ হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা। সে ধরো বেরোনোর জায়গা তৈরি করতে পারছে না। কেন একটা আত্মা সবসময় একটা দেহ দরকার। সে দেহ, মানে দেহ ছাড়া কিন্তু আত্মা শান্তি পায় না। আচ্ছা, তাকে একটা অবয়ব নিতেই হবে। আচ্ছা, সেই অবয়বটা ধরো সে যদি পেয়ে যায়, তো সেখানেই সে কিন্তু স্টে করার চেষ্টা করে। বুঝলাম। সে ভালো খারাপ যাই হোক। আচ্ছা, মানে আমার এটা যতদূর, মানে আমার পড়াশোনা বা আমার যতদূর শাস্ত্র জ্ঞান আমি তাদেরকে জানতে পেরেছি। আপনাদের একটা ব্যাপার আছে, তারাপীঠ মহাশ্মশান বললেন, তো ওখানে বামাখ্যাপা যে স্থানে বসে সাধনা করতে, মানে পঞ্চমুণ্ডী আসন, তো ওই সম্বন্ধে কি জানেন কি আপনি? মানে ওটা দেখো, পঞ্চমুণ্ডী আসনে এখন বসবার মতো সাধকার নেই। আচ্ছা, সে একই কথা আমি বললাম, সব সাধনা করবার মতো যখন এখন সাধক নেই, পঞ্চমুণ্ডীতে বসার মতো সাধকার নেই। তার কারণ হচ্ছে পঞ্চমুণ্ডীতে বসতে গেলে সাধককে অনেক ত্যাগ করে আসতে হবে। আচ্ছা, অনেক ত্যাগ করতে হবে। সেই ত্যাগী সাধক কিন্তু আর নেই। আচ্ছা। আর পঞ্চমুণ্ডী এমন একটা জাগ্রত আসন, যেখানে তোমার যদি অনভিজ্ঞ লোক যদি বসে, তার কিন্তু দেন অ্যান্ড দেয়ার মৃত্যু ঘটবে। দেন অ্যান্ড দেয়ার, কোনো পরে নয়। মানে ধরুন কোনো সাধারণ ট্যুরিজম, যারা, আমি জানি না জায়গাটা কেমন হবে এখন পর্যন্ত, মানে লক করা আছে কিনা, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দ্যাট, বাট আমি জিজ্ঞাসা করছি, ধরুন ওখানে কোনো নর্মাল ট্যুরিস্ট কেউ গিয়ে বসে পড়লো, তা ওখানে মৃত্যু করতে পারে তার যদি সোলটা পিওর না হয়? তার যদি একদম একদম একদম, আর সে যদি কোনোভাবে অপবিত্র থাকে তার দেহটা, তো কোনো কথাই নেই। সাধারণত কোনো সাধারণ মানুষ স্বেচ্ছায় গিয়ে বসবে না। আচ্ছা, সবারই একটা প্রাণের ভয় আছে। অনেক নাস্তিক মানুষ আছে যারা এরকম মানে করতে চায়, ট্রিগার করতে চায়, টেস্ট করতে চায়, তার তো বিপদ অনিবার্য। হ্যাঁ, যদি সেই আসনটা জাগ্রত থাকে তবে। আচ্ছা, আসনটা কিছু বছর অন্তর আসনটা কিন্তু মানে তোমার ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। ডিঅ্যাক্টিভেট হয়ে যায় মানে
মানে দীর্ঘদিন ধরে পড়ে পড়ে থাকার জন্য নিষ্ক্রিয় হয়ে যায়। আচ্ছা, তার সাধন পাওয়ারটা কমে যায়। আচ্ছা, তখন ওটাকে কিন্তু এই আমাদের পুজো পাঠ বা তন্ত্রের আমাদের আধ্যাত্মিকতার পথেই ওটাকে কিন্তু আবার জাগাতে হয়। আচ্ছা, সেটা প্রত্যেক জায়গায় হয়, সেটা যেখানে যেখানে আমাদের পঞ্চমুণ্ডী আসন আছে প্রত্যেক জায়গায় একই কিন্তু নিয়মে জাগিয়ে রাখতে হয়। আচ্ছা, আচ্ছা, ওই জন্য দেখে পুরো ঘেরা থাকে। আচ্ছা। এবং আমার যখন ধরো পূর্ণাভিষেক দীক্ষা হয়েছিল, আমার গুরুদেবের বাড়িতে কিন্তু পঞ্চমুণ্ডী আসন আছে। আচ্ছা, আপনার গুরুদেবের বাড়ি? হ্যাঁ। কোথায় হয়েছিল? আমার কলকাতার মধ্যে হয়েছিল, জায়গাটা বলবো না। আচ্ছা, ঠিক আছে, জায়গাটা বলবো না, তার কারণ জায়গাটা বললে অনেক ধরনের প্রবলেম তৈরি হতে পারে। আচ্ছা, জায়গাটা বলবো না, গুরুদেবের বারো আছে। মানে কোনো শ্মশান নেই তো, তাই তো? না, আমার গুরুদেবের গৃহ মন্দিরের মধ্যে আছে পঞ্চমুণ্ডী আসন, যেটা খুব কম সাধকের মধ্যে, কম সাধকের এই পঞ্চমুণ্ডী আসন বাড়িতে আছে। আচ্ছা, এটা বাড়িতে হয় না, রীতিমতো বাড়িতে কিছু দূরে হয়, মানে যেখানে বসবাস করা হয় সেখানে পঞ্চমুণ্ডী আসন হয় না। আচ্ছা। আমার হয়েছিল যখন পূর্ণাভিষেক দীক্ষা হয়, এমনকি তখন কোনো বৈদ্যুতিক আলো সেখানে জ্বলবে না, টোটালটাই তোমার কৃত্রিম আলোর মাধ্যমে আমার দীক্ষা প্রসেস চলেছিল। এবং পঞ্চমুণ্ডী আসনে বসে যখন আমাকে দীক্ষা দেন গুরুদেব, মানে তখন যে অভিজ্ঞতা হয়েছিল সাংঘাতিক। মানে কিরকম শেয়ার করতে, মানে শেয়ারটা যতটা করা যায় আমি করছি। মানে ধরো কি বলবো, মনে হচ্ছে শূন্যে ভাসিয়ে রেখেছে কেউ। আপনার একটু শূন্যে ভাসিয়ে রেখেছে। আচ্ছা। আমি মনে হচ্ছে আমাকে যেন খুব তালুর ওপর, আমি তো বসে আছি একটা তোমার সিমেন্টের বেদিতে, আমি মনে হচ্ছে যেন খুব তালুতে বসে আছি। আচ্ছা। এবং শরীর প্রচন্ড রকম, মানে কি বলবো, মনে হচ্ছে আমি মানে খেলা মারলে মানে পড়ে যাবো। আচ্ছা। গুরুদেব যখন ওখানে বসে আমাকে মন্ত্রপাঠ করবার জন্য উনি করে আমাকে বেরিয়ে গেলেন, ওই যে আধ ঘন্টা আমি পঞ্চমুণ্ডী আসনে বসেছিলাম, তখন আমি বুঝেছিলাম, এই ফার্স্ট আমার জীবনে প্রথম পঞ্চমুণ্ডী আসনে বসা। আচ্ছা। তখন আমি বুঝেছিলাম যে পঞ্চমুণ্ডী আসন কি জিনিস। কারণ অনেকে দেখছি না জেনে না বুঝে পঞ্চমুণ্ডী আসন নিয়ে কথা বলছে, যে সাধক তার রিয়েল জীবনে ঘটেছে সেই জানে পঞ্চমুণ্ডী আসন কি। আচ্ছা, বুঝেছি। এবং সেই দিন থেকে আমাদের পূর্ণাভিষেক তো হওয়ার পর আমাদের 10 দিনের একটা সাধনা থাকে। আচ্ছা। অন্ধকার ঘরে আমাদের সাধনাটা করতে হয়। অন্ধকার ঘরে? আচ্ছা। এবং দশমা বিদ্যার সাধনা করতে হয়। এবং এই সাধনা করতে গিয়ে মানে সাধকের কিন্তু নানান ধরনের অভিজ্ঞতা অনুভূতি হয়। আপনার কি কি অভিজ্ঞতা? আমার যে অনুভূতি অভিজ্ঞতা হয়েছিল, আমাদের যে প্রথম যে সাধনাটা আমাদের ছিল, প্রথম দিনই আমি যখন বাড়িতে এলাম, মানে দীক্ষার দিনই বাড়িতে এসে দেখলাম আমাদের এলাকা থেকে পুরো কারেন্ট অফ। আচ্ছা। পুরো কারেন্ট অফ। কিন্তু সেই দিনই কিন্তু সাধনা করতে হবে ফার্স্ট ডে দীক্ষা হয়েছে, সেই দিনই আমাদের প্রথম দিনে সাধনা শুরু করতে হবে। এবার রাত্রিবেলা যখন আমি তোমার, যেহেতু কারেন্ট না থাকলেও কোনো ব্যাপার না, কেন আমার ঘর অন্ধকারই বসতে হতো। এবার তোমার আমি যখন বসলাম সাধনা করতে অন্ধকার ঘরে বাতি জেলে, আমি কিছুক্ষণ করবার পর 1-1:30 নাগাদ আমি অনুভব করলাম আমার সামনে কিন্তু একজন মানুষ ঝুঁকে বসে আছে। আপনার সামনে মানুষ ঝুঁকে বসে আছে? আচ্ছা। এবং গুরুদেবের অর্ডার ছিল, তুমি যাই করবে তাই করো, যাই দেখো, আসন ছেড়ে উঠবে না, আর জব করা থামাবে না। আচ্ছা। এই দুটো তুমি কন্টিনিউ রাখবে। তারপর যে বসে আছে তোমাকে দেখো, তোমার একটা গায়ে টাচ করার ক্ষমতা কারণ হবে না। তুমি ভয়ে যদি তুমি চলে যাও, তাহলে কিন্তু তোমার জীবনের শেষ দিন। আচ্ছা। আমি এই জিনিসটা যখন দেখলাম, মানে আমার শরীর, সারা শরীরে কম্পন শুরু হয়ে গেছিল, সারা শরীর হিম হয়ে গেছিল আমার। কিছুক্ষণ থাকবার পর মোটামুটি 15-20 মিনিট পরে উনি কিন্তু সরে গেছে। এটা আমার প্রথম দিনের সাধনা অভিজ্ঞতা। কোনো এন্টিটি ছিল? একটা এন্টিটি ছিল, যেহেতু ধরো মহাবিদ্যা সাধনা করতে গেলে মায়ের সহচরীরা আসে। আচ্ছা, মায়ের সহচরীরা আসে। এটা নেগেটিভ এন্টিটি। নেগেটিভ এন্টিটি? একদম নেগেটিভ এন্টিটি। 64 যোগিনীর মধ্যে এদের বিচরণ ক্ষেত্র। আচ্ছা। যেমন ধরো নাম শুনেছেন নিশ্চয়ই, ডাকিনী, যোগিনী, হাকিনী, শাকিনী, কর্ণপিশাচ, এদের মধ্যে কেউ না কেউ। আচ্ছা। কে এক্সাক্ট বলতে পারবো না। আচ্ছা। কিন্তু কোনো একটা এন্টিটি এসেছিল, এবং যিনি এসেছিলেন তার একটাই কারণ যে আমার কতটা মনোযোগ সেটাকে দেখতে এসেছিল, টেস্ট করতে এসেছিল। এটা একটা আমার জীবনে ঘটেছিল, মানে সত্য ঘটনা, মানে আমার জীবনে অনুভব করা, মানে চরম একটা বিপদের সম্মুখীন বলতে পারো। তারপরের দিন মানে না, তারপরের দিন থেকে আমার সেরকম কিছু অনুভূতি হয়। প্রথম দিনই আমার হয়েছিল, কিন্তু এটা আমি আশা করিনি। আচ্ছা। গুরুদেব আমাকে বলেছিল যে হবে 10 দিনের মধ্যে একটা কিছু তুই অনুভব করবি, ভালো হতে পারে, মানে ভালো বলতে কি, তুমি ভয়ও পেতে পারো, চরম আনন্দ হতে পারো। আচ্ছা। সাধারণ মানুষ কি চাইবে, তুমি কি চাইবে? ভালোটাই চাইবে। আমিও তাই চেয়েছিলাম, কিন্তু হয়েছিল উল্টো। গুরুদেবকে বললাম, বললো এটা তোর কপালে ছিল, তোকে এইভাবে তুই দর্শন পেয়েছিস। এই জাস্ট আস্কিং, যে তন্ত্র সাধন যারা করে, যারা করার পরে সব স্টেজগুলো পার করানোর পরে, এই যে আপনি এখানে বসে আছেন, এর মধ্যে আপনার মধ্যে যে যতটা জ্ঞান আপনি অর্জন করেছেন, ধরুন আমি জাস্ট বলছি আপনাকে, ধরুন একটা মানুষ, সে গড গিফটেড কোনোভাবে, যে তার ভিতরে একটা গড গিফটেড শক্তি রয়েছে, অলরেডি এক্সিস্ট করছে, কোনো সাধনা বা কোনো কিছু ছাড়া। তো এটা কি পসিবল হয় আদৌ? মানে শুনেছি অবশ্যই, মানে একটা মানুষ সাধনা ছাড়া তার ভিতরে কোনো শক্তি বিরাজমান করা, বা তার এক ডাকে তার আশেপাশের ভগবানের খুব মানে ভগবান সন্তুষ্ট হয়ে পড়া,
তো এটা কি পসিবল? এটা কি দেখেছেন এরকম কোনো মানুষকে? অবশ্যই পসিবল। তার কারণটা তার কারণটা আমি বোঝাচ্ছি। আমাদের ঠাকুর বামদেব বলো, আচ্ছা, ঠাকুর রামকৃষ্ণদেব বলো, আমাদের রাজা রামকৃষ্ণ বলো, আনন্দনাথ বলো, যারা যারা বড় বড় সাধক আমাদের পরম্পরায় এসেছেন, তারা কিন্তু কেউ পুঁথিগত বিদ্যায় কেউ পারদর্শী ছিলেন না। আচ্ছা, কিন্তু দেখো আজকে রামকৃষ্ণেরই আমাদের কথামৃত বই সব থেকে বেশি আমাদের বিক্রি হয়েছে। আধ্যাত্ম সমাজে একটা নাম করা বই হয়েছে কথামৃত। আচ্ছা, তো মানুষের তো পড়াশোনার লেভেলই ছিল না, তুমি অত সুন্দর কথা বললেন কিভাবে? কি হয় জানো তো ব্যাপারটা ধরো একটা মানুষ সাধনা করতে করতে কমপ্লিট করতে করতে তো পুরোপুরি শেষ করা যায় না। বিরাট সাবজেক্ট। একটা মানুষকে মারা যেতে হয়। তার একটা ধরো ভ্যালিডিটি বয়স 40, 50, 60, 70, 80, 90, 100, সাধনা তো কমপ্লিট হলো না। আবার তাকে যখন ধরো নেক্সট জন্মে যখন আসতে হচ্ছে, সে কিন্তু ওই সাধনাটা নিয়েই কেউ জন্মাচ্ছে। মানে তার যতটা করে গেছে, সে ধরো যতটা সাধনা তার কমপ্লিট করে গেছে, সেইখান থেকে সে কিন্তু আবার নিয়ে এলো। মানে তার এই লাইফে অনেকটা সে পেয়ে গেছে এক্সট্রা। মানে ধরুন আমার আগের জন্মে আমি কি ছিলাম আমি জানি না, ধরুন আগের জন্মে আমি একটা সাধক টাইপের ছিলাম, যে সাধনা করতে চেষ্টা করেছিল, তার মৃত্যু ঘটেছেন। তারপরে আমি যখন জন্ম নিয়েছিলাম, আমার মধ্যে অর্ধেকটা সেই শক্তিটা আমার মধ্যে চলে এসেছে। একদম। আচ্ছা, তুমি অর্ধেক নিয়ে এসছো। আচ্ছা, কারণ এই লাইফে তোমাকে কম খাটতে হবে। আচ্ছা আচ্ছা, এরকম হয়। এটা হয়, এটা তোমার একদম মানে বাস্তব। ধরো আমরা তো সাধক, ধরো আমি বলে না, যারাই সাধক তার প্রত্যেকে আগের জন্য সাধক ছিল। মানে আপনার আগের জন্য সাধক ছিল? অবশ্যই। তার আগের জন্য সাধক ছিল একদম। কন্টিনিউ জন্মগুলো কমপ্লিট হয়নি, এই কমপ্লিট না হওয়ার জন্যই ফিরে ফিরে আসে। আচ্ছা আচ্ছা, কোনো না কোনো কারণে নয়, কোনো স্তরে গিয়ে সাধনা ভেঙে যাচ্ছে। আপনাদের সাধনা ভেঙে যাচ্ছে না, মানুষের জীবন শেষ হয়ে যাচ্ছে। মানে সাধনা শেষ হওয়ার আগে নেই। হ্যাঁ, মানুষের জীবনটা খুব সীমিত। আচ্ছা, যাকে যতটা ভগবান আয়ু দিয়ে পাঠায়, কেউ জানেন তার আয়ু কতটা। হ্যাঁ, কিন্তু সে সাধনা করছে। আচ্ছা, এবার বাসনাটা খুব ইনকমপ্লিট রেখেই ত্যাগ করলো পৃথিবী। এরকম কি পসিবল যে সাধনার মধ্যে, সাধনার মধ্যে যে আপনি আপনার আয়ুটাকে কন্টিনিউ বাড়িয়ে চলেছেন? দেখো, কন্টিনিউ আয়ুটাকে বাড়িয়ে চলেছেন, এটা তোমার ভক্ত যে সাধকদের মধ্যে তারা মহাপুরুষ। আচ্ছা, তারা পারতেন। আচ্ছা, যেমন ধরো ঠাকুর লোকনাথ বাবা, যেমন ধরো আমাদের ঠাকুর তৈলঙ্গ স্বামী। আচ্ছা, এনারা পেরেছিলেন আয়ুটাকে বাড়িয়ে রাখতে। এই আয়ুটাকে বাড়াচ্ছে কথা, মানে আমি জানি ইউনিভার্সাল সিস্টেম রয়েছে, এনারা সিস্টেমের বাইরে। আচ্ছা, পরিষ্কার কথা, এনারা সিস্টেমের বাইরে। সিস্টেম এনাদের কাছে হাত জোড় করে বসে থাকে। আচ্ছা, মানে এনারা কি করে, দেহ ত্যাগ করে। মানুষ কি করে, মরে যায়। আচ্ছা, মানে রোগ হবে বা কিছু একটা হলো, অ্যাক্সিডেন্ট ঘটলো, তুমি শেষ। আর এনারা কিন্তু দেহ ত্যাগ করে। মানে আমি যতক্ষণ না মনে করবো আমার দেহটাকে ছাড়বে না আত্মা, এদের একটা এরকম মানে তোমার এটা এইভাবেই আধ্যাত্মিকতার এতটা উচ্চ জায়গায় বিরাজ করে। এটা মানে ধরুন আপনি ইন ফিউচার যখন যখন আপনি যখন দেহ রাখবেন, তখন মানে আমি যা শুনেছি কোন সাধক বা তান্ত্রিক দেহ রাখলে বা তারা মৃত্যু করে তাদেরকে বলা হয় নাকি তারা দেহ রেখেছেন। হ্যাঁ, মানে যারাই তান্ত্রিক তারাই মারা গেলে কি দেহ রাখা বলে? এটা কি দেহ রাখা বলে? মানে এদের কি মানে এদের কম্পারিজনটা কি আমরা লোকনাথ বাবা বা এদের সঙ্গে করতে পারি? একদমই না। হোয়াট ইজ দ্য ডিফারেন্স থিং? দেখো, ওনারা হচ্ছে মহাপুরুষ। আচ্ছা, আর এনারা হচ্ছে গৃহস্থ। আচ্ছা, আবার তার মধ্যে কিছু সন্ন্যাসী আছে। হলে কি হবে, সর্বোপরি তো সেই তো তোমার কিছু না কিছু তো মানে কি বলবো, গৃহ জীবনে আবদ্ধ তো। আচ্ছা, ওনাদের মতো তো আমরা কেউ মুক্ত বিহঙ্গ নয়। আচ্ছা, ওনারা কোনো পাশেই বদ্ধ নয়, আমরা অস্ত্রপাতে বদ্ধ। আচ্ছা, আমরা সবাই তোমার ধরো যারা বিয়ে থা করেনি তারা বাবা মার সঙ্গে আছে, এরা বিয়ে থা করেছে, সংসার জীবনে একদম একদম একদম। দেখো, সংসারে শুধু বিয়ে থা নিয়ে হয় না, সংসারে মা বাবাকে নিয়ে সংসার। ঠিক আছে, তাহলে আমি তাকে সন্ন্যাসী বলতে পারেন না কখনো। ওই জন্য আমাদের ধরো তন্ত্রের মধ্যে আমাদের যে সপ্ত পৌরে আমাদের অভিষিক্ত আছে, আমাদের শেষ দীক্ষা হচ্ছে তোমার পূর্ণ দীক্ষা। ওটাকে যেটাকে বলা হচ্ছে ব্রহ্ম দীক্ষা। ওটা দেওয়ার পর কিন্তু সাধককে বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়। আচ্ছা, ওই জন্য এখনকার যে গুরু পরম্পরা আছে ওটা কিন্তু দেওয়া হয় না। আচ্ছা, মানে এখন ওই মেন্টালিটি কারণ নেই, মানে সে বাড়ি ত্যাগ করে বেরিয়ে যাবে, মানে গৃহত্যাগী। তখনই সে বিরজা হোম করে সন্ন্যাসের পথে অগ্রসর হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এই যে স্টেজটা বললেন একদম পূর্ণ দীক্ষা, যেটা বললেন ব্রহ্ম দীক্ষা, পূর্ণ দীক্ষা। হ্যাঁ, তো সব সাধনা কি এর আগে না পড়ে? দেখো, সব সাধনাটা পূর্ণাভিষেকের পরেই সব সাধনার একটা জায়গা আছে। যেমন ধরো আমাদের লতা সাধনা বলো, বিল্ল মূল সাধনা বলো, লতা সাধনা বলো। লতা সাধনাটা বলতে গেলে তোমার মানে মূলত ওটা আমাদের হয় কি বনস্পতি ওরিয়েন্টেড হয়, মানে কি গাছটার ভেতরে আমাদের সাধনা করতে। আচ্ছা, মানে জঙ্গল বলতে হবে। জঙ্গলের সাধনা, লতা সাধনা।
বিল্ল মূল সাধনা বেল গাছের তলায়, বেলগাছের তলায়। তার সঙ্গে থাকছে আমাদের চিতা সাধনা। চিতা সাধনা এটা এখন হয়। চিতা সাধনা সব সাধনা আলাদা না, আলাদা একদম। সব সাধনা হচ্ছে ডেড বডির উপরে বসে সাধনা করা, হ্যাঁ। আর চিতা হচ্ছে তোমার যেখানে ডেড বডিকে পোড়ানো হয় হ্যাঁ। সেই জায়গায় বসে সাধনা, যেটা চলে। চিতার সামনে বসে সাধনা করা মানে ওটা অ্যাকচুয়ালি মানে কি জন্য করা হয় অনেক যদি বলতে একটু। এটা হয় একদম মানে প্রথম যেটা হচ্ছে তোমার প্রেস সাধনা। প্রেস সাধনা, প্রেস সাধনা। আচ্ছা। দ্বিতীয় কথা হচ্ছে তোমার নিজের মধ্যে নিজের আধ্যাত্মিক ক্ষমতাকে বাড়ানো সাধনা। আচ্ছা। তারা সাধনারও কিছু তোমার পর্যায়ক্রম আছে, এবং এছাড়া ধরো আরো কিছু বিভিন্ন রকমের কাজকর্মের জন্য আমাদের চিন্তা ভাবনা করতে হয়। আচ্ছা। যেটা এখনো হয়। আচ্ছা, এখনো হয়। আপনি করেছেন? আমি করেছি। আপনি করেছেন। আচ্ছা, প্রেত সাধনা বলতে মনে পড়লো অনেক প্রেতের মানে এই ধরুন আপনি যে মা কালীর সরাসরি কথা বললেন, ডাকিনী, যোগিনী, শাকিনী, এদেরও তো নিজস্ব সিদ্ধি আছে। এদের মধ্যে কি আপনি কোনো সিদ্ধি নিয়ে না মানে কি কারণে? তার কারণটা হচ্ছে আমি যেহেতু শুভ শক্তির উপাসক। আচ্ছা, ঠিক আছে। আমি তোমার হচ্ছে তারা সিদ্ধ। আর যেহেতু আমরা দশমা বিদ্যা নিয়ে আমরা কাজকর্ম করি, ওই জন্য আমরা কিন্তু আর নেগেটিভিটিতে আমরা হাত দিতে পারি না। আচ্ছা। না, অনেক তান্ত্রিক শুনেছি আমি সিদ্ধ হয়, ডাকিনী সিদ্ধ হয়, যোগিনী সিদ্ধ অনেক দেখবে অনেক জায়গা আছে, কিন্তু হয়ে গেলে আর তোমার আমাদের মূলত যে মুখ্য যে আমাদের দশমা বিদ্যা দেবী, সেখান থেকে কিন্তু আমাদের আর তাদেরকে আমরা পাবো না। আচ্ছা, তখন আমাদের মুখ ফিরিয়ে নিতে হবে, তারা আমাদের থেকে মুখ ফিরিয়ে নেয়। বুঝতে পারলাম। মানে নেগেটিভ এনার্জিতে একবার ঢুকে গেলে না পজিটিভ হতে পারবে না। বুঝতে পারলাম। না, আমি ওনার কাছে ভৌতিক ঘটনা শুনলাম, নেগেটিভ এনার্জি ঘটনাও শুনলাম, অনেক কিছু শুনলাম। তো আশা করি এই ঘটনাগুলো শুনলে আপনাদের ভালো লাগবে। ইনফ্যাক্ট আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে আপনাদের কোনো ঘটনা যদি এরকম জানা থাকে আপনিও বলতে পারেন, অ্যাজ এ দর্শক আপনিও বলতে পারেন। আমি আপনাদের বাড়িতে আপনাদের টিম নিয়ে গিয়ে, আপনাদের বাড়ি হোক বা আমাদের যে স্টুডিও যেখানে আমরা ভিডিও শুট করি সেখানে আপনাকে ডেকে আপনাদের ঘটনা নিয়ে কভার করতে পারি। আমাদের মূলত ঘটনার ব্যাপারটা হচ্ছে মানুষের রিয়েল লাইফে ঘটে যাওয়া কোনো ঘটনাকে আমরা সামনে তুলে এনে সেই ঘটনাটাকে আমরা ইউটিউবে শেয়ার করাই। প্লিজ আপনারা এই চ্যানেলটাকে মানে একটুখানি সাপোর্ট করুন, দেন আমরা আরো এরকম যাদের মতন লোক যারা রয়েছেন, যারা এরকম মানে তান্ত্রিক বা যারা সিদ্ধ পুরুষ যারা, তাদের কাছে আমরা কি পৌঁছে তাদের থেকে ঘটনা সংগ্রহ করতে পারবো আপনাদের জন্য। আর ইনফ্যাক্ট আপনাদের থেকে অনুরোধ রইল এই ভিডিওতে যে আপনারা একটুখানি প্লিজ আমার কমেন্ট করে জানান যে এই ঘটনা যারা শুনছেন কোথা থেকে শুনছেন, কি বৃত্তান্ত, তাহলে আমরা জানতে পারবো যে আমাদের ঘটনা কতদূর যাচ্ছে। আমাদের তো এটা বুঝতে পারছি না কতদূর থেকে লোক দেখছে। আপনারা যদি একটু ইউটিউবে কমেন্ট করে জানান, যেন আমরা বুঝতে পারবো সেটা। তো আজকের জন্য এইটুকু।